এর দৃষ্টান্ত বাংলার জমিনে দেখানো বড় মুশকিল। এজন্য আমি এই প্রসঙ্গে কয়েক মিনিট কথা বলে আজকের আলোচনায় যেতে চাই। আপনারা কি কষ্ট করে থাকতে পারবেন? ভাইদের সামনে বলতেছিলাম, এই মানুষদেরকে আল্লাহ ভালোবাসে। পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, চুম্বক যেভাবে আরেকটা চুম্বককে টানে, আমার আল্লাহর রহমত এই মানুষগুলোকে এভাবে টানে। এই জন্য দেখবেন এরা মাহফিলে বসে আর উঠে না, মাহফিলে আসে শেষ না করে যায় না। মাহফিলে আসলেই কি সব মানুষের সওয়াব হয়? মাহফিলে আসলেই কি গুনাহ মাফ হয়? আমার কথা বুঝেন কিনা দেখেন, যদি বুঝেন জবাব দিতে হবে। কারণ আমি একজন পেশাদার বক্তা না। আপনারা জানেন আমি গুনাহগার মানুষ, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, যে মাদ্রাসার খেদমতে আছি। বাংলাদেশে যদি 3টা মাদ্রাসা সেরা ধরা হয়, তাহলে 3টার মধ্যে আমার মাদ্রাসা ধরতে হবে একটা। আমার মাদ্রাসায় 5000 ছাত্র থাকে বোর্ডিং, আর 4টা ক্যাম্পাস। এরিয়ার মধ্যে একটা মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসায় কোনো পুরুষ টিচার নাই এবং পুরুষ কোনো ছাত্রও নাই। খাস পর্দার সাথে একটা মহিলা মাদ্রাসা। এমন একটা মাদ্রাসা আপনি না দেখলে বুঝবেন না। মানুষ অনেক দূরের থেকে গাড়ি রিজার্ভ করে দেখতে আসে। এই মাদ্রাসায় ছাত্ররা যখন পরীক্ষা দেয়, শিক্ষকেরা তখন রোজা থাকে যে আল্লাহ আমার ছাত্ররা যেন ভালো করতে পারে। ছাত্রের যদি টাকা না থাকে, শিক্ষক নিজের খাবার ছাত্রকে দেয়। এই মাদ্রাসায় গভীর রাত্রে ছাত্ররা চোখের পানি ঝরায় দোয়া করে। এত বড় একটা মাদ্রাসায় স্বাভাবিক খোঁজ নিতে গেলেও হিমশিম খেতে হয়। এরপর অনেক কষ্ট করে আপনাদের কাছে ছুটে আসি। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু শিক্ষকতা আমাদের পেশা, সাধারণত আমার মাদ্রাসায় যদি আমি কথা বলতে দাঁড়াই, সামনে বসা থাকে 5000 ছাত্র কম করে হলে। আমাদের সাথে আপনারা যদি একটু কথা না বলেন, আমরা কিন্তু আলোচনা সামনের দিকে নিতে পারবো না। আমি আপনাদের সাথে আরেকবার আলোচনার জগতে যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত কিছু মানুষকে টানতে থাকে, আকর্ষণ করতে থাকে। যাদেরকে আকর্ষণ করে, এরা কোরআনের মজলিসে আসলে আর যেতে চায় না। মজলিসে যারা আসে সব মানুষের সওয়াব হয়, এই কথা ঠিক না। আপনারা আমার কথার জবাব দেন। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, বেনামাজি জাহান্নামে যায় যাক, নামাজি যারা পড়ে এরা বেহেশতে যায়। কিন্তু কিছু নামাজিকে নামাজ জাহান্নামে নিয়ে যায়, এই কথা কি ঠিক? বেচারায় নামাজি পড়লো, নামাজ আসলো মসজিদে, যাবে কই? এটা কি ঠিক? বন্ধুরা আমার, একটা কথা মনে রাখতে হবে, সকল ভালো কাজের দুটো সাইড আছে, একটা অ্যাকশন আর একটা রিয়াকশন। একটা অ্যাকশন, আমি গত পরশু ছিলাম গোপালগঞ্জে মাহফিলে। কোন জায়গায় যেন ফরিদগঞ্জে একটা মাহফিলে দেখে এক বক্তা আসছে, চোখ 2টা ফুলে দিছে ফুটবলের মতো। জিজ্ঞেস করলাম যে ভাই কি খবর? কয় যে ঔষধে রিয়াকশন করছে। ঔষধে সব সময় উপকার করে না, মাঝে মাঝে ক্ষতিও করে। আরে কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই পৃথিবীতে যে মানুষগুলো নামাজ পড়ে, এর মধ্যে কিছু কিছু নামাজি আছে, নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এরা এমন নামাজি যারা নামাজকে তাজিম করে না, নামাজের গুরুত্ব দেয় না, নামাজ নিয়ে তামসা করে, নামাজ নিয়ে খেল তামসা করে। ওই নামাজ ওই মানুষগুলোকে জাহান্নামে পৌঁছাবে। নামাজ পড়া বড় কথা নয়, নামাজের গুরুত্ব দেওয়া বড় কথা। কষ্ট হয় আপনাদের? কোরআন শরীফ পড়লে অনেক নেক হয়। কিছু মানুষ আছে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তাকে লানত দেয়। আবার নবীজি বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু,
কিছু কারি আছে কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। সে কোরআনের ইজ্জত মর্যাদা বুঝে না, কোরআনের সম্মান করতে জানে না, কোরআন শরীফের শব্দগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে জানে না। আপনি বলেন, একজন মানুষ যদি নতুন একটা গামছা কিনে, গামছা বুঝেন আপনারা? গামছা কি? একজন মানুষ যদি নতুন একটা গামছা কিনে, এই গামছা দিয়ে গা মুছে, হাত মুছে, পাও মুছে, ঠিক কিনা? কিন্তু পুরান একটা কাপড়ের টুকরা কোরআন শরীফের গায়ে লেগে আছে, কোরআন শরীফের কাবার জুজদান, এটা যার উপর গোসল ফরজ তার স্পর্শ করা জায়েজ নেই। যদি পায়ের সাথে লাগে কারুর সালাম দেয়, কেন দেয়? সিরা কাপড়, পুরান কাপড়, সালাম দেয় কেন? এই কাপড়টা কার সাথে লেগে আছে? কার সাথে লেগে আছে? কার সাথে লেগে আছে? সুতরাং এই মজলিসের মধ্যে বসে যেই মানুষটা মজলিসের ইজ্জত রক্ষা করবে, হৃদয় দিয়ে কোরআন শরীফের আলোচনা শুনবে, ওই মানুষটা যদি বেঈমান হয় তার ঈমান আসবে, যদি বেদিন হয় তার দ্বীন আসবে, যদি বেআমল হয় তার আমল আসবে, যদি পাপী হয় সে নিষ্পাপ হবে। আর যদি মজলিসের গুরুত্ব দিতে না জানে, কোরআনের মজলিসকে অপমান করে, কোরআনের মজলিসকে নিয়ে ঠাট্টা করে, তাহলে ওই মানুষটার বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে। কিছু মানুষ আছে কোরআনের মজলিসে যাদের বসতে মনে চায় না, বসলে শরীর দিয়ে আগুন ধরে উঠে, এই মানুষদেরকে আল্লাহ পছন্দ করে না। আপনার আমার মতো কিছু সাধারণ মানুষকে আল্লাহ যে কবুল করে বসায়ছেন, আমরা খুশি না বেজার? আরেকবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ভাইদের সামনে আমি 2-3টা উদাহরণ দিয়ে আলোচনায় যাব। আল্লাহ কিছু মানুষকে আল্লাহর রহমত টানতে থাকে। আপনারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? শুনেন নাই? আমার নবীজির প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 16 বছর। কথা বলবেন, কত বছর? শাম দেশে গেলেন একটা কাজে। রাতের গভীরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চন্দ্র আর সূর্য তার কোলের মধ্যে হাজির হয়েছে। পরের দিন চিন্তা করলেন যে স্বপ্নটা কি দেখলাম, এর ব্যাখ্যা বোঝা প্রয়োজন। স্বপ্নের কথা যে কোনো মানুষের কাছে বলা যায় না, দুইজনের কাছে বলা যায়। কয়জনের কাছে? হাবিবুন আও লাবিবুন, বন্ধুর কাছে অথবা জ্ঞানী ব্যক্তির কাছে যে স্বপ্নের ব্যাখ্যা বোঝে, যার তার কাছে বলা ঠিক না। বিশেষ করে যে সকল মানুষ বোকা, যারা স্বাভাবিক জ্ঞান রাখে না, এমন মানুষ অনেক সময় উপকার করতে গিয়ে ক্ষতি করে, এমন লোকের কাছে বলা ঠিক না। এরা হলো আগুনের কয়লার মতো। কিসের মতো? আগুনের কয়লা গরম হইলে পুড়িয়া দেয়, জ্বালাইয়া দেয়, ঠান্ডা হলে কালি লাগাইয়া দেয়। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। এক ব্যক্তি একটা বানর পালতেন। কথা বলেন, কি পালতেন? তো বানরটাকে ট্রেনিং দিছে, বানর তার খেদমত করে, বাতাস করে। এক লোক বলে যে ভাই, বানর দিয়ে বাতাস নিয়েন না। বলে কেন? বলে এটা হাইওয়ান। কয় না না, ওকে আমি ট্রেনিং দিছি, ও জানে। ঠিক আছে। বানর বাতাস করতেছে, বেচারায় ঘুমাইতে আছে। হঠাৎ করে একটা মাছি বেচারার মুখে বসছে। বানর মাছিটা তাড়াইয়া দিছে। মাছির অভ্যাস, একবার তাড়াইয়া দিলে 13 বার আসে। ও তারায়, মাছি আবার আসে, তারায় আবার আসে। বানরের মেজাজটা খারাপ হয়ে গেছে। এত বড় একটা পাথর লইছে হাতে, কি করবে? মাছিটারে। এই জন্য এত বড় একটা পাথর নিছে। মাছি ওই বেচারার মুখের উপর মারছে পুরা জোরে। মাছি মরছে, লোকটার মাথা ফাটছে, মাথার মগজ বের হইছে, নাকটা ফাইটটা বদনা হইছে, লোকটা শেষ হইছে। বানরে কি লোকটারে মারছিল? এই জন্য বিধান হইল, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। সকলে স্বপ্নের ব্যাখ্যা বুঝেও না। যদি আপনি কোনো বোকা বা শত্রুর কাছে বলেন, সে এমন ব্যাখ্যা করবে, এই স্বপ্ন দ্বারা আপনার ক্ষতি হবে। আপনারা জানেন, স্বপ্নের ব্যাখ্যা সকলে জানে না। কোন স্বপ্ন সিজনাল, কোন স্বপ্নের সাথে বিদ্যার সম্পর্ক, কোন স্বপ্নের সাথে বয়সের সম্পর্ক। এক এক স্বপ্ন এক এক ধরনের। আমি একটা উদাহরণ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নটা বলবো। আপনারা আছেন না নাই?
উদাহরণটা হলো, এক লোক রাতে স্বপ্নে দেখে তার খাটের নিচে আগুনের কয়লা জ্বলতে আছে। কি জ্বলতে আছে? আল্লামা ইবনে সিরিনকে এসে বলে যে ভাই আমি এই স্বপ্ন দেখলাম, বলে আপনার ঘরটা কয়েক ঘন্টার মধ্যে ধসে পড়ে যাবে, তাড়াতাড়ি মালামাল সরায় ফেলেন। ঘরে গিয়ে মালামাল সরায় ফেলেছে, কয়েক ঘন্টা পর ঘরটা পড়ে গেছে। 3 মাস পর আরেকজন এসে বলে হুজুর আমি রাত্রে স্বপ্নে দেখি আমার খাটের নিচে আগুনের কয়লা জ্বলতেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আপনার খাটের নিচে মাটির নিচে স্বর্ণের টুকরা আছে। মাটি খোদাই করে দেখে স্বর্ণের টুকরা। একজনে বলে আচ্ছা একই স্বপ্ন, একজনের ঘর পড়ে গেল আরেকজনের স্বর্ণের টুকরা পাইলো, বুঝলাম না। কয় ভাই এটা সিজনাল স্বপ্ন। প্রথম যে স্বপ্নে দেখেছে তখন ছিল গরমের সিজন, গরমকালে আগুন হইল বিপদ। দ্বিতীয়বার যে স্বপ্নে দেখেছে তখন ছিল শীতের সিজন, শীতকালে আগুন হইল নিয়ামত। তো আমি চিন্তা করলাম আগুনের সাথে কোন নিয়ামতের মিল আছে, মনে উঠলো স্বর্ণ। বললাম যে মাটির নিচে স্বর্ণ পাওয়া যাবে, তাই পাওয়া গেল। স্বপ্নের ব্যাখ্যা সকলে বোঝে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন, আপনাদের মনে আছে না নাই? আছে। কি আসতে বলেন? আরে মনে আছে না নাই? আছে। কে স্বপ্নে দেখেছেন? কি স্বপ্নে দেখেছেন? আকাশের চাঁদ সূর্য কোলে এসেছে। হযরত আবু বকর চিন্তা করলেন এই স্বপ্নের কথাটা আমি কেবলমাত্র যে ব্যাখ্যা জানে এমন একজন লোকের কাছে জিজ্ঞেস করব, এই দুনিয়ার আর কারুর কাছে আমি বলবো না। একজন ইহুদি রাহেব, ইহুদি আলেম, তাকে গিয়ে বলতেছে ভাই আমি গত রাতে এই স্বপ্ন দেখেছি, স্বপ্নটার ব্যাখ্যা কি? ইহুদি রাহেব বলতেছে আপনার স্বপ্ন মুবারক। বলে মানি? বলে মানি হচ্ছে খুব শীঘ্রই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মপ্রকাশ করবেন। সুবহানাল্লাহ। বলে তারপর যাকে বলে শুনেন, তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি, আপনি আবু বকর হবেন তার প্রধানমন্ত্রী, ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি, আর তারপরে আপনি হবেন তার প্রথম খলিফা। ফাআসাররাহা আবু বকরিন আনিল কায়নাতি কুল্লিহা, হযরত আবু বকর এই স্বপ্নের কথা দুনিয়ার কারুর কাছে আর বললেন না, একদম গোপন। কয়েক বছর পর আমার নবীজি মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত আবু বকর মজলিসে বসা। আবু বকর জিজ্ঞেস করলেন যে মা দালিল আলা মা তাদাই, আপনি যে নবী এর দলিল কি? নবীজি ডাক দিয়ে বলে আবু বকর 16 বছর বয়সে শাম দেশে একটা স্বপ্ন দেখছিলেন, ওই স্বপ্নটা হইল এটার দলিল। ফাতানাকাহু আবু বকর, হযরত আবু বকর অবাক হয়ে গেলেন, এই পৃথিবীতে কারুর কাছে আমি যে কথা বললাম না। আবু বকর দাঁড়ায় আমার নবীজির কপাল মোবারকের মধ্যে চুমু দিলেন, ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনের জন্য আপনার হয়ে গেলাম। এত আগে স্বপ্ন দেখলেন কেন? আমার আল্লাহর রহমত চুম্বক দিয়ে টানতেছিল, প্রস্তুত হও নবীজি আসতে আসতে। কষ্ট হয় নাকি? শুধু ইব্রাহিম ইবনে আদহামকে আমার আল্লাহর রহমত চুম্বক দিয়ে টানছে 3 বার। কথা বলেন না কয়বার? কষ্ট হবে নাকি? এই 3 বারের পর আয়াতের তরজমা শুরু হবে ইনশাআল্লাহ। আছেন না নাই? কথা বলেন আছেন না নাই? আরে কে কে নাই হাত উঠান। 2 জন হাত উঠান। এই 2 জন আছে না নাই? আরে কথা বলেন। আছে, খেয়াল করেন। এক বক্তা মাহফিলে বলে ভাই আপনারা কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন হাত উঠান। 3 জনে হাত উঠেছে। শয়তান পর্যন্ত জাহান্নামে যাইতে চাইবে না, আপনি হাত উঠাইছেন কেন? হুজুর কি বলছেন বুঝি নাই। দ্বিতীয় জনকে বলে আপনি হাত উঠাইছেন কেন? হুজুর ওনাকে দেখছি আমিও স্টার্ট দিছি। তৃতীয় জনকে বলে আপনি হাত উঠাইছেন কেন? কয় কি জন্য যে হাত উঠাইলাম হুজুর নিজেও বুঝি না। ভাইদের সামনে কথা বলতেছিলাম, খুব খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ইব্রাহিম ইবনে আদহামকে আমার আল্লাহর রহমত আকর্ষণ করেছে কয়বার? প্রথমবার। ইব্রাহিম ইবনে আদহাম রাজ দরবারে বালাখানায় শোয়া, রাজা বাদশাহ একটু ডিস্টার্ব হলে ঘুমাইতে পারে না। রাত্র 12টার পর ঘরের ছাদের উপর কে যেন হাঁটতে আসে। কথা বলবেন, কোথায় হাঁটতে আসে? ইব্রাহিম ইবনে আদহাম ঘর থেকে বের হয়ে এসেছে। কে তুমি? এই গভীর রাত্রে ঘরের ছাদে হাঁটতেছ? আমি আপনার দোস্ত। এখানে হাঁটতেছ কেন? আমার একটা উট হারাইয়া গেছে, উটটা খুঁজতেছি। কি হারিয়ে গেছে? কথা বলেন না, কোথায় খুঁজতেছে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, তুমি পাগল নাকি? রাত্র 12টার পর উট খুঁজতে আসো, তাও ঘরের ছাদের উপর। লোকটা ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, এত আরামের বিছনায় আরামে শুইয়া ঘুমাইয়া ঘুমাইয়া যদি আল্লাহ পাওয়া যায়, তাহলে ঘরের ছাদের উপরে উট পাওয়া যায়। ও ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ পেতে হলে একটু কষ্ট করতে হয়। বিনা কষ্টে আল্লাহ পাওয়া যায় না, বিনা কষ্টে নবীজিকেও পাওয়া যায় না। বাবাজিরা বোঝা যায়? এই জন্য এক স্বামী আর স্ত্রী, আমি এদের জীবনী পড়েছি, বুজুর্গ মানুষ, দুইজনই খুব ভালো আমলওয়ালা। স্ত্রী একদিন স্বামীকে বলতেছে, স্বামী আমার কিছু কথা আছে। বলে কি? বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় হ। কয় আমি তো রোজাও রাখি। কয় ঠিক। কয় তাহাজ্জুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি। কয় হ্যাঁ। কত আমার একটা মনে খেয়াল ছিল, আল্লাহ নবীজির একটু জিয়ারত নসিব হবে। এই পর্যন্ত তো নবীজির জিয়ারত হইল না। আপনি আমার স্বামী, আপনি দেশ বিদেশে মানুষদেরকে দিনের দাওয়াত দেন, আপনি আমাকে একটু বুদ্ধি দেন, কি আমল করলে নবীজির জিয়ারত আমার নসিবে হবে, এটা আমি আপনার কাছে জানতে চাই। বাবাজিটা বোঝা যায়? এখন স্বামী বলতেছে যে আমি বলতে পারবো, তুমি আমল করতে পারবা? হ্যাঁ পারবো। কি করতে হবে? কয় সেটা হলো, তোমার যেদিন বিয়ে হইল ওই দিন তুমি যেভাবে সাজসজ্জা করছো ওইভাবে একটু সাজতে হবে। কয় ঠিক আছে। সরল মানুষ, সুন্দর একটা শাড়ি পরছে, মাথার মধ্যে তেল দিতে আছে, সাজতে আছে, চোখের মধ্যে কাজল দেয়, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেয়। স্বামী ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে সমন্দিরে ডাকছে। আপনারা সমন্দির বুঝেন কি? সমন্দিরে ডাক দিয়ে বলে, শুনেন। কয় কি? আমার বয়স 80 বছর, আপনার বোনের বয়স হলো 70 বছর। একটু বাসায় গিয়ে দেখেন এই 70 বছরের বুড়ি কিভাবে সাজতে আছে। ভাই এসে দেখে মেজাজ খারাপ, গালাগালি শুরু করছে। লজ্জা নাই, শরম নাই, এই বয়সে এইভাবে সাজতে আছো। বেচারি লজ্জা পাইছে, পোশাক চেঞ্জ করে মনের দুঃখে আর কিছু খায় না। এমন কান্না কানতেছে, রাত্রে আর ঘুমায় না। কারণ সাজতে বলল কে? নালিশ করলো কে? গভীর রাত্রে মহিলার ঘুম আসছে, ঘুমের মধ্যে আল্লাহ নবীজি জিয়ারত নসিব হয়ে গেছে। পরের দিন স্বামীকে জিজ্ঞাসা করলো যে আমি তো কিছু বুঝলাম না। স্বামী বলে, শুনো, অতি সুখের মধ্যে আল্লাহ নবীকেও পাওয়া যায় না, আল্লাহকেও পাওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা মুনকাসিরিল কলব। একটা গ্লাস যখন ভেঙে যায়, গ্লাসের দাম থাকে না। একটা প্লেট যখন ভেঙে যায়, প্লেটের দাম থাকে না। একটা মানুষের মন যখন ভেঙে যায়, ওই মানুষটার দাম বাড়িয়া যায়। আমার আল্লাহ তাআলার রহমত মানুষটার কাছে এসে যায়। আমার বন্ধুরা, যে মানুষটার বাবা মারা গেল, মা মারা গেল, কলিজাটা ফেটে গেছে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে হয়ে যায়। যেই মানুষটা অসহায়, দুঃখী মানুষ, গরিব মানুষ, খেতে পারে না, আমার আল্লাহর রহমত ওই মানুষটার কাছে এসে যায়। এজন্য আমার নবীজি ডাক দিয়ে বলেছেন, শোনো, আমি নবী এই জীবনে আমার বাবা কেমন ছিলেন আমি দেখি নাই। ছোট্টবেলায় শিশুরা বাবার কোলে যায়, বাবাকে বাবা বলে ডাকে। আমি কোনদিন আমার বাবাকে বাবার কোলে বসে ডাকতে পারি নাই। আমি নবী এতিম হয়ে এসেছি। আমি ঘোষণা দিলাম, ও
কোন মানুষ যদি বাপ হারা মা হারা এতিমের মাথায় হাত রাখে, তার হাতের নিচে যতগুলো চুল থাকবে ততগুলো নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, অসহায় গরিব মানুষের পাশে যে সাহায্য করতে যায়, আল্লাহ বলেন তুমি গরিবের সাহায্য করো না, তুমি আমি আল্লাহর সাহায্য করতেছি। যেই মানুষটার মনটা ভাঙ্গা, মনের মধ্যে ব্যথা, আমার আল্লাহ ওই মানুষটার কাছাকাছি। এই জন্য আমার কবি কাজী নজরুল চমৎকার কথা বলেছেন। নজরুল বলেছেন, কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। কোন অসহায় মানুষ দেখে মনে ব্যথা দিও না, যদি ব্যথা দাও তাহলে ওই মানুষটার মনে ব্যথা দেওয়া তেমন আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে একটা কূপ দিলে যেমন হয়। আনা ইনদা মুনকাসিরিল কলব। স্বামী বলছে, দেখো আমি তোমাকে বিয়ে করে আনার পর জীবনে কোনো কষ্ট করতে দেই নাই, খাওয়ায় কষ্ট দেই নাই, কাপড়ে কষ্ট দেই নাই, ব্যবহারে কষ্ট দেই নাই। তুমি খুব আরামে ছিলা। এত আরামে নবীজির জিয়ারত হয় না। নবীজির জিয়ারতের জন্য কিছু চোখের পানি চাই। কথা বলেন না, কি চাই? আওয়াজ দিয়ে বলেন, কি চাই? চোখের পানি চাই। এই পৃথিবীর মানুষেরা যে আমলগুলো করে, এর চেয়ে অনেক বেশি আমল করে ফেরেশতারা। মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর ফেরেশতারা কোন ফেরেশতা আছে? আমার নবীজি মেরাজে গিয়ে 7ম আকাশে গিয়ে দেখেন একদল ফেরেশতা নামাজের সিজদার মধ্যে পড়ে আছে। নবীজি দাঁড়ায় আছে, এরা সিজদার থেকে মাথা উঠাবে, কথা বলবে, ঘন্টার পরে ঘন্টা ওরা মাথায় উঠায় না। হুজুর বলে, ভাই জিবরাইল কথা বলবো না? কয় হুজুর না। কয় কেন? কয় হুজুর ওরা যে সিজদা দিছে এই সিজদা থেকে মাথা উঠাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পর। সুবহানাল্লাহ। কয় কি? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কোটি কোটি বছর এই সিজদার মধ্যে পড়ে তাসবিহ বলতে থাকবে। কিয়ামতের সময় হযরত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, এরা মাথা উঠায় ডাক দিয়ে বলবে, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। ইসরাফিলের ফুঁক দেওয়ার কারণে প্রাণ ভরে সিজদাটা শেষ করতে পারলাম না। কিসের ইবাদত করি আপনি আর আমি? কয়বার তাসবিহ পড়ি, অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহর কোন ফেরেশতা একটা মুহূর্তের জন্য তাসবিহ বন্ধ করে না, একটা মুহূর্তের জন্য জিকির বন্ধ করে না। কারণ ফেরেশতাদের পায়খানা নাই, পেশাব নাই, বিয়ে নাই, জমি নাই, খাওয়া নাই, দাওয়া নাই। ওদের 24 ঘন্টা কাজ আল্লাহর তাসবিহ পড়া। এজন্য তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে লিখেছে, একজন মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন দরকার, একজন ফেরেশতার বেঁচে থাকার জন্য আল্লাহর তাসবিহ এমন দরকার। সুবহানাল্লাহ। শ্বাস প্রশ্বাস ছাড়া মানুষ বাঁচে না, আল্লাহর জিকির ছাড়া ফেরেশতা বাঁচে না। আপনার আমার চাইতে জিকির করলো ফেরেশতা বেশি, তাসবিহ পড়লো বেশি, নামাজ পড়লো বেশি, অথচ আপনার জন্য বেহেশত আছে, ফেরেশতাদের জন্য একটা কমলাও নাই। সারা জীবন ইবাদতের বিনিময়ে ফেরেশতারা হাসরের মাঠে একটা আপেলও পাবে না। কথা বলেন ঠিক কিনা? পাবে কে? মানুষ। পাবে কে? ফেরেশতা পাবে না। বন্ধুরা আমার, এই জন্য মানুষ যতগুলো ইবাদত করে, সবচাইতে বড় ইবাদত হলো মানুষের চোখের পানি। ফেরেশতারা সব ইবাদত করতে পারে, কিন্তু ফেরেশতারা চোখের পানি ছাড়তে পারে না। গুনাহগার মানুষের এক ফোঁটা চোখের পানির এত দাম, এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। বাবাজিরা অসুবিধা হচ্ছে নাকি? এই জন্য বলতেছিলাম, ওই দরবেশ তার স্ত্রীকে বলতেছে, দেখো আমি তোমাকে কোনো কষ্ট দেই নাই, আজকে আমি চিন্তা করলাম একটা বাহানা করব, যাতে তোমার চোখ দিয়া পানি ঝরে, আর পানি ঝরলে আমার নবীজি জিয়ারত হয়ে যাবে। বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে হলে মাঝে মাঝে একটু কষ্ট করা লাগে, কেবল আরাম করলেই হয় না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শীতের মধ্যে একটু মাহফিলেও বসতে হয়, মাঝে মাঝে একটু বাদাম খাওয়া বন্ধ করতে হয়, মাঝে মাঝে একটু পান খাওয়া বন্ধ করতে হয়, মাঝে মাঝে চা পান করা বন্ধ করতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? বলবেন যে হুজুর আপনি তো একটু পরেই চা খাওয়া স্টার্ট দিবেন, আমি 1 কাপ চাও নেব না।
কারণ আমি একটা কথা বিশ্বাস করি, কেউ খাবে কেউ খাবে না তা হবে না। আমি চা নিতে হলে আগে আপনাদেরকে দিব সকলকে, এরপরে নিব। যদি না দেই আমিও নেব না। যদি পানি নেই আপনাদের জন্য পানির জগ এখানে খোলা থাকবে। বাবাজিরা কষ্ট হচ্ছে নাকি? একটা ঘন্টা সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কুরবান করা যাবে কিনা? একটু কষ্ট করে যাবে কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন যাবে কিনা? কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত লাগায় ধরেন। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করে নেন। এরা আপনার নবীর আশিক, আশিকে রাসূল, এদের হাতগুলো কবুল করে নেন। আপনার নবীর সুপারিশ, আপনার নবীর মহব্বত এদের সকলকে, আমাদের সকলকে নসিব করেন বলেন আমিন। হাত নামান। ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহর রহমত আকর্ষণ করেছে কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? তিনবারের মধ্যে আমি এই পর্যন্ত আলোচনা করলাম কয়বার? একটা হলো ছাদের উপর উট হাঁটতেছিল, এই বিষয়টা না? তখন লোকটা জানিয়ে দিল যে এত আরামে আল্লাহ পাওয়া যায় না। ইব্রাহিমের আদহাম চিন্তা করে গেলেন কি করা দরকার। এবার আসেন দ্বিতীয়বার। আমি তিনবারের কথা বলার পর আয়াতের আলোচনায় যাব, নবীজির মহব্বতের আলোচনায়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কারণ আমার নির্ধারিত সময় এখন একটু আছে, প্রায় একটা ঘন্টা কথা বলা যাবে। আপনারা পারবেন আরো 1 ঘন্টা থাকতে ইনশাআল্লাহ? কথা বলেন পারবেন কিনা? আরে কার কার সাহস হয় আল্লাহু আকবার বলে হাত লাগায় দেখা। আল্লাহ কবুল করেন বলেন আমিন। হাত নামান। সম্মানিত বন্ধুরা, দ্বিতীয়বার হলো ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন বলখের বাদশা। কোন জায়গার? তো বাদশা যে বিছানায় শুয়ে থাকে ওই বিছানাটা দৈনিক সাজায় দিত একটা বাদী। বিছানার এক পাশে থাকতো এক রকমের ফুল, আরেক পাশে থাকতো আরেক রকমের ফুল। বাদশার ডান দিকে ফিরলে একরকম গ্রাম, বাম দিকে ফিরলে আরেক রকম গ্রাম। আজকে বাদী বিছানাটা সুন্দর করে সাজাইছে। সাজাইয়া মহিলা দাঁড়ায় দাঁড়ায় ভাবতে আছে, আল্লাহ রে, সারা জীবন শুধু বিছনাই সাজাইলাম, এই বিছনায় শুইলে যে কেমন লাগে আমি তো বলতে পারি না। তো মনে মনে ভাবতেছে আজকে একটু 2 মিনিট টেস্ট করিয়ে দেখবো এই বিছানায় শুইলে কেমন লাগে। বাপই তো গরিব মানুষ, সারাদিন কাজ করে, আজকে একটু টেস্ট করার জন্য বিছানায় যেই মাত্র শুইয়া আরাম পাইছে হঠাৎ করে ঘুম এসে গেছে। এমন ঘুম আসছে আর কিছু টের পায় না। অনেকক্ষণ পর বাদশা রুমে ঢুকছে, ঢুকে দেখে তার বিছানায় বাদী শোয়া ঘুমাইতে আছে। বাদশার মেজাজটা খারাপ হয়ে গেছে। বাদীর চুল ধরে টেনে ঘুমের থেকে দাঁড় করাইয়া 2 হাতে থাপ্পড় দেওয়া শুরু করছে। কয়েকটা থাপ্পড় দিয়ে যখন ছেড়ে দিল, এখন দেখে বাদী প্রথম কাঁদতেছে, একটু পরে হাসতে আছে। কথা বোঝা যায় কিনা? প্রথম একটু পর আশ্চর্য কথা, মানুষে হয় কাঁদে না হয় হাসে। এই যে একবার কাঁদে আবার হাসে, এটা কি বুঝেন না? এক লোক ক্ষেতের মধ্যে হাল চাষ করতে গেছে। হাল চাষ করতে গিয়ে পাইছে একটা পাথর। পাথরটা দুধের চাইতে সাদা। এত সুন্দর পাথর জীবনে আর দেখে না। হাল চাষ বন্ধ করে পাথরটা নিয়ে বাড়ি আসছে। 10 গ্রামের মানুষ দেখতে আসে, সকলকেই বলে ভাই এটা কি পাথর একটু বলেন, এটা কি লাভ না লস, কি লক্ষণ আমার একটু বলেন। কেউ বলতে পারে না, মানুষের ভিড়, সব কাজ বন্ধ। শেষ পর্যন্ত গ্রামের সবচাইতে প্রবীণ বয়স্ক বৃদ্ধ লোক তাকে দাওয়াত দিয়ে আনছে যে আপনি বলতে পারবেন, আপনার এক্সপেরিয়েন্স বেশি, এই পাথরটা কি সুলক্ষণ না কুলক্ষণ। বুড়িয়ায় পাথরটা দেখছে, দেখার পর প্রথম হাসিয়া দিছে, এরপরে কাঁদতে দিছে। প্রথম কি করছে, এরপর সর্বনাশ, আপনি হাসলেন কেন আর কাঁদলেন কেন? মানুষে হয় হাসে না হয় কান্দে। শুনবা? কয় হ্যাঁ। কয় আমি চিন্তা করলাম একটা পাথর, এই নিয়ে তোমরা কাজ কাম বন্ধ করে দিছো, আমি মরলে তোমাদের কি অবস্থা হবে? একটা পাথর নিয়ে তোমরা এত সমস্যা পড়ে গেছো, এই জন্য হাসলাম। তো কাঁদলেন কেন? কয় কাঁদলাম এই জন্য, এটা যে কি পাথর আমিও তো জানি না। ইব্রাহিম ইবনে আদহামের আঘাত খাওয়ার পর কাজের বাদীটা প্রথম কাঁদলেন, এরপরে হাসলেন। প্রথম ইব্রাহিম ইবনে আদহাম বলে তুমি কাঁদলা কেন আর হাসলা কেন বলো? কই বলবো না। কই বলো। বাদী ডাক দিয়া বলে বাদশা
আপনি আঘাত করেছেন, আমি বড় ব্যথা পেয়েছি, এই জন্য আমি কান্না করেছি। বলে হাসলা কেন? বলে আমি যখন কাঁদতেছিলাম আমার একটা কথা মনে পড়ে গেল, মাত্র 5 মিনিট এই বিছানায় আরাম করলে যদি এত শাস্তি খাইতে হয়, তাহলে দৈনিক রেগুলার এই বিছানার মধ্যে যে শুইয়া থাকে তার কবরের মধ্যে কি পরিমাণ আযাব অপেক্ষা করতেছে। আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। বন্ধুরে আমার, এই মজলিসে বসে বসে কতজন 10 বছরের হিসাব করতেছে। এমনও মানুষ থাকতে পারে আমার আল্লাহর সিদ্ধান্ত আজকের দোয়ার পরে আর জিন্দেগিতে দোয়ার মজলিস পাবে না। আজকের রাত্রে যদি কোনো ব্যক্তির জন্য ঘোষণা হয়ে যায় এই লোকটা মারা গেছে, তাহলে আত্মীয় স্বজন আগামী দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না। আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি টাঙ্গাইলে মাহফিলে গেলাম, মধুপুর। আমার অনেক ছাত্র আছে ওই এলাকায়, ওরা বলে হুজুর এখানে পাশে একটা জায়গা আছে, কই কি কয়টার নাম ধনবাড়ি, ওখানে কি আছে, কয়েকটা বাড়ি আছে, নবাব বাহাদুর শাহর বাড়ি। আমি দেখতে গেলাম বাহাদুর শাহ নামে ফার্ম গেটের কাছে মিরপুরের দিকে যাওয়ার সময় বিরাট এক বাগান আছে। বাহাদুর শাহর বাড়ি দেখতে গেলাম, টিকিট করে ঢুকতে হয়। ভিতরে হাতি রাখার জায়গা ভিন্ন, ঘোড়া রাখার জায়গা ভিন্ন। আমি জিজ্ঞেস করলাম বাহাদুর শাহ সম্বন্ধে কিছু বলেন। কয় হুজুর এই বাহাদুর শাহ যখন জীবিত ছিল তার বাড়ির সামনে গরিব লোকেরা জুতা পায়ে দিয়ে হাঁটা নিষেধ ছিল, ছাতি মাথায় দিয়ে হাঁটা নিষেধ ছিল। গরিব মানুষ আবার জুতা পায়ে দিবে কেন? গরিব মানুষ আবার ছাতি মাথায় দিবে কেন? গরিব তো হইল নিম্ন শ্রেণী, এরা জুতা পায়ে দিলে বাহাদুর শাহর ইজ্জত নষ্ট হয়, এই জন্য কোন গরিব জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না। আমি জিজ্ঞেস করলাম ভাইজান বাহাদুর শাহ এখন কই আছে? ওই কবরে। আমি বললাম চলেন আমি একটু কবরটা দেখে আসি। আমি কবরের পাশে গেলাম, দাঁড়ায় দাঁড়ায় ভাবতে লাগলাম বাহাদুর শাহ গরিব মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে না, 3.5 হাত জায়গার মধ্যে নীরব হয়ে পড়ে আছে রে। ওই কবরের উপর দিয়া কত কুকুর হেঁটে যায়, কত শ্রীগাল হেঁটে যায়, বিড়াল পেশাব করে, কুকুর পায়খানা করে। বাহাদুর শাহ একবার দূর হ বলতে পারে না। আমার নবীজি ডাক দিয়ে বলে উম্মতেরা রে, দুনিয়ার বাহাদুরি কইরো না। আমি নেতা সাহেব, আমি বক্তা সাহেব, আমি প্রিন্সিপাল সাহেব, সাহেব সাহেব ভাব নিয়া থাইকো না। একটা কথা মনে রাখো, তুমি কোন সাহেব না। ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। আজকে মারা গেলে তোমাকে যখন কবরে রাখবে, পায়ের মধ্যে জুতা থাকবে না, মাথার মধ্যে টুপি থাকবে না, গায়ের মধ্যে সেলাই করা কাপড় থাকবে না। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোর হাজিরা টানবেন। একটা মানুষকেও সাহেব বলে ডাক দিবেন না, নাম ধরে ধরে ডাক দিবেন। রাজা বাদশারা থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন খাফিদাতুর রাফিয়া, কত নাম করা পালোয়ান, নাম করা রাজা বাদশা আল্লাহর আযাবের ভয়ে মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে। হাজার হাজার বছর পার হয়ে যাবে, নোয়ানো মাথা একবার সোজা করার সাহস পাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই কবরে যে মানুষটার দাম, ওই মানুষটার আসল দাম। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ বদলায় যাবে। এই দুনিয়ায় ছিল ছোট, পরকালে বড়। দুনিয়ায় বড়, পরকালে ছোট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে কথা বলতেছিলাম, কাজের মেয়েটা বাদী, মনে আছে না নাই? তার কথা শুনে ইব্রাহিম ইবনে আদহামের হৃদয়ের মধ্যে আরেকটা ধাক্কা লাগছে। এটা ধাক্কা না, আমার আল্লাহ টানতে আছে। বাদশাহী স্যার, আমি আল্লাহর পথে আয়, রাস্তায় নেমে যা, আল্লাহ আল্লাহ বল, ওলি আল্লাহর পথ।
কয়টা গেল? আর একটা বলার পর আলোচনা শুরু হবে। রাজি না নারাজ? আরে বলেন না, রাজি না নারাজ? আরে ভাই, জীবনে আরেকবার দেখা হতে পারে, নাও তো হতে পারে। যদি না হয় হাসরের মাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? কারণ আমি তো সিলেটের মানুষের খুব মহব্বত করি, আমার সাথে দেখা হবে না কেন? ঠিক না? আমি প্রায় মাহফিলে, আমার ঝালকাঠির মাহফিলের দাওয়াত দিই। আগামী ফেব্রুয়ারির 22-23 তারিখ মাহফিল, সেখানে লক্ষ লক্ষ লোক হবে, কয়েক হাজার গাড়ি হবে। আমি বলে দিই যে সিলেট থেকে যারা যাবে যদি আমাকে জানায়া যায়, আমি তাদের খাদেম, তাদের থাকা খাওয়া, তাদের বিছনা, তাদের জুতা ধোয়া আমার দায়িত্ব। আমার সাথে সিলেটের লোকের দেখা হবে না কেন? আমি তো সিলেটকে মহব্বত করি। কথা বলেন না? ইব্রাহিম ইবনে আদহামের কয়বার গেল? আর একবার আছে শুধু, ঠিক আছে না? ইব্রাহিম ইবনে আদহাম সিংহাসনে বসা, কথা বলেন না? হঠাৎ করে নজর করে দেখে একটা যুবক সরাসরি সিংহাসনের দিকে আসতেছে। বাদশার দরবারে যেতে হলে অনুমতি নিতে হয়, প্রটোকল মানতে হয়, কিচ্ছু মানে নাই, ডাইরেক্ট এসে গেছে। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। কে তুমি, এভাবে এসেছ? কয় কেন বাদশাহ, এখানে কি? কয়টা রাজ সিংহাসন? কয় জি না। কয়টা কি? তো বাদশাহ, এটা একটা হোটেল। ও কি কয়? এই তুমি জানো এটা রাজ সিংহাসন, বলকের সিংহাসন? কয় বাদশাহ, এটা একটা হোটেল। তুমি কি বলো? কয় বাদশাহ, আমি একটা কথা জানতে চাই, আপনার আগে এই সিংহাসনে কে বসছে? বলে আমার বাবা। বলে তার আগে? বলে আমার দাদা। আরে বাদশাহ, যেখানে একজনে কিছুদিন থাকে, আবার আরেকজনে কিছুদিন থাকে, আবার আরেকজনে কিছুদিন থাকে, এটার নাম হোটেল, এটা এর কিছু না। ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের পথে নেমে গেল। আমার বিশ্বাস সিলেটের বন্ধুদেরকেও আল্লাহর রহমত এভাবে টানতে আছে। না হলে ছোট্ট ছোট্ট জায়গায় মাহফিল, আর এই যুবকরা মাহফিলকে যেভাবে ভালোবাসে, আমার কলিজাটা কেড়ে নিয়ে যায়। আমি এদের দৃশ্য, এদের চিত্র ভুলতে পারি না। আমি যেখানে যাই সেখানে এক অবস্থা। আল্লাহু আকবার। আসুন আমরা আজকের আলোচনার দিকে যাই। আমরা সকলে একটা নিয়ত করে নিব যে আল্লাহ, আমি বক্তা সাহেব না, আমি নেতা সাহেব না, আমি প্রিন্সিপাল সাহেব না, আমার পরিচয় আমি 3.5 হাত জায়গার একজন আসামি। কষ্ট হয়, কারণ মুসলমানের হৃদয়ের মধ্যে কখনো অহংকার আসতে পারবে না। যদি আসে উপায় নেই, আসলে একটা উদাহরণ দিয়ে নেই, এরপরে আবার আয়াতের আলোচনা করব। অসুবিধা হয় নাকি? উদাহরণটা মনে এসেছে, আপনারা আমার সাথে কথা বলতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে বসা। কে বসা? হঠাৎ খবর আসছে খলিফা ওমর নতুন একটা দেশ মুসলমানদের হাতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনারা মসজিদে আসেন, আমি আজকে একটু ওয়াজ করব। কে ওয়াজ করবে? কথা বলেন না কে? আপনারা কি খলিফা ওমরের ওয়াজটা একটু শুনবেন? শুনবেন না? আরে খলিফা ওমরের ওয়াজ উত্তম কিনা? এতটা উত্তম যে হযরত ওমর যখন ওয়াজ করতেন তখন ওয়াজের মধ্যে আগুন জ্বলত। আপনারা শুনেছেন ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হলেন, ওই দিনই আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইন্নানা আলাল হক্কি ইন মিতনা ওয়া ইন হুইনা, হুজুর আমরা যদি মরে যাই, আমরা যদি জীবিত থাকি, আমরা কি সত্যের উপর না? হুজুর বলেন, হ্যাঁ অবশ্যই সত্যের উপর। কয় তাহলে এই যে কিছু সাহাবীরা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, পালাইয়া নামাজ পড়ে কেন? আল্লাহু আকবার। দেখেন না, আমরা যোহরের নামাজের কেরাত পড়ি আস্তে না জোরে? আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে। কারণ কি? কারণ হইল দিনের বেলায় বেঈমানেরা মুসলমানদেরকে জ্বালানি দিত, যোহরে আর আসরে। মাগরিবের টাইমে ওরা ঘরে যাইতো, এশার টাইমে ঘরে থাকতো, ফজরের টাইমে ঘরে থাকতো। যেই টাইমে শত্রুরা আসে এই টাইমের কেরাত ছিল আস্তে। তাও মুসলমানেরা আবার ঘরের মধ্যে নামাজ পড়তো, ঘর থেকে বের হইতো না। হযরত ওমর জিজ্ঞাসা করে, হুজুর এরা ঘরের মধ্যে নামাজ পড়ে কা? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে জানাই দিলাম, আজকের নামাজ বাইতুল্লাহ শরীফের পাশে জামাতে নামাজ হবে।
আর আমি ওমর কাতারের পিছনে দাঁড়ায় থাকবো, আমি দেখবো কোন মায়ের সন্তান মুসলমানদের নামাজে বাধা দেয়। সে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক আজকে মসজিদে নববীতে ওয়াজ করবে, কথা ঠিক আছে কিনা? লোক কানায় কানায় ভরে গেছে। হযরতে ওমর মিম্বরে বসেছেন, সকলে খেয়াল করতেছেন কি ওয়াজ করে। হযরতে ওমর বললেন, ভাইয়েরা আমার, আমি ওমর এমন এক মায়ের সন্তান যেই মা শুকনো গোশত খাইতো। কি খাইতো? শুকনো গোশত। আমাদের দেশে মাছ শুকাইলে বলা হয় শুটকি, আরব দেশে মাছ পাওয়া যেত কম, গোশত শুকায় গোশতে শুটকি খাইতো গরিব লোকেরা, যাদের কোনো খাবার নেই। সকলে বললো যে হুজুর আপনি কি বলছেন, আমরা বুঝি নাই। হযরত ওমর বলে, শোনো, আজকে যখন খবর আসলো একটা দেশ মুসলমানদের হাতে এসেছে, আমি ওমরের হৃদয়ের মধ্যে, নফসের মধ্যে অহংকার এসে গেছে। ওমর রে, তোমার মতো এত বড় বাদশা পৃথিবীতে নাই রে। ওমর 22 লক্ষ বর্গ মাইলের মধ্যে কালেমার পতাকা উঠতেছে, এত বড় এরিয়া আর কোন রাজা বাদশার নাই, এই পৃথিবীর তুমি বড় বাদশা। আমি ওমর চিন্তা করলাম আমার নফসের চিকিৎসা করতে হবে, কারণ আমার নফসের মধ্যে অহংকার এসে গেছে, আমি বড় বাদশা এই কথা মুসলমান ভাবতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে হাজির করে জানাই দিলাম, আমি খলিফা না, আমি বাদশা না, আমি নেতা না, আমার পরিচয় হলো আমি ফকিরের ছেলে ফকির। আমার মা ছিলেন শুকনো রুটি খাইতেন, ফকির ছিল, আমি সেই ফকিরের ছেলে। এর চাইতে বড় কোনো পরিচয় আমার না। আল্লাহু আকবার। আমার নবীজি যাকে বলেছিলেন, ওমর ওয়াল্লাহি মা লাকিকা শাইতানু সালিকান ফাজ্জান কত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, আল্লাহর কসম, শয়তান তোমাকে রাস্তায় দেখলে শয়তান আরেক রাস্তায় চলে যায়। আমার নবীজি মেরাজ থেকে এসে বলেছিলেন, ওমর আমি তোমার বেহেশতের ঘরটাও দেখে এসেছি। আমার নবীজি বলেছিলেন, ওমর লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। যেই ওমর আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় লোহে মাহফুজ থেকে নাজিল হওয়ার আগে ওমরের নাকের মধ্যে ঘেরান আসতো। সেই ওমর নিজকে এত ছোট মনে করত, তাহলে আমরা কে? আবার ভাইদের কাছে জানতে চাই, সকল অহংকার মুক্ত হয়ে নিজকে 3.5 হাত জায়গার একজন আসামি মনে করে আমরা কোরআনের আলোচনা শুনতে রাজি আছি কিনা? আওয়াজ দিয়ে বলি রাজি আছি কিনা? আওয়াজ দিয়ে বলি রাজি আছি কিনা? কে কে রাজি আছে? আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। এবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন আমার নবীজির শানে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ জোরে হয়নি, আরেকটু জোরে বলতে হবে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারা শোনো, যদি খাঁটি মুসলমান হতে চাও, ইমানদার হতে চাও, আমার নবীর মহব্বত ছাড়া, আমার নবীর তাজিম ছাড়া, আমার নবীকে সম্মান করা ছাড়া খাঁটি মুসলমান হওয়া যাবে না। আমার নবীকে তাজিম করা এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা হলো ঈমান। কথা বলেন এটা কি? আওয়াজ দিয়ে বলেন এটা কি? আমার কবি বলেছেন, দিনে মায়েশকে মোহাম্মদ হুব্বে উ ইবানে মা। আমার নবীজির মহব্বত আমার ঈমান। আমার নবীকে মহব্বত করতে না জানলে ঈমান থাকে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমি অবাক হয়ে যাই, তাফসীরে মাফাতিহুল গায়েবের মধ্যে মুফাসসির লিখেছেন, মান আযা শারাতাম মিন শারাতি জাসাদিক আও জুজআম মিন নালিকা উকাফিরহু। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনার পায়ে দেওয়ার জুতার সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি তার ঈমান কবুল করব না।
নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়। ভাইদের কাছে জানতে চাই, নবীকে কষ্ট দিলে কে বেজার হয়? নবীকে কষ্ট দিলে কে বেজার হয়? আমার নবীজি কিছু বলে না, কিন্তু আমার আল্লাহ সহ্য করে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি ছোট্ট করে 2-3টি উদাহরণ দিব, বেশি আলোচনা হয়তো নিতে পারবো না। তবে আপনাদের কাছে আমি একটা কথা জানাতে চাই। গত 2018 সনের 3রা অক্টোবর সারা পৃথিবীর একটা জরিপ এসেছিল পত্রিকায়। আজকের বিশ্বের মানুষেরা আমার নবীজির ভুল ধরার জন্য যারা চেষ্টা করতেছে, ওরা যতই চেষ্টা করতেছে ততই কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। পত্রিকা এসেছে আমার নবীজিকে নিয়ে গবেষণা করে দৈনিক সারা পৃথিবীতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে 3200 লোক দৈনিক। আমেরিকার একটা উদাহরণ আপনাদের সামনে আজকের আলোচনার শেষের দিকে আমি বর্ণনা করব। আমি মাঝে মাঝে বলি, আমেরিকায় একটা হসপিটালে একজন মহিলা গাইনি ডাক্তার, যার নাম ডাক্তার ইউএস অলিভিয়া, একজন মুসলমান প্রেগন্যান্টের মহিলা রোগী দেখতে গিয়ে আমার নবীর পরিচয় জানতে পেরে 60 বছর বয়সে বোরকা গায়ে দিয়ে হেজাব পরে নেকাব পরে সাংবাদিক থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত বন্ধুরা, আমাদের এই স্বল্প সময়ের মধ্যে কোন রকম আমরা টেনে টেনে সামনে যাচ্ছি। আমি আপনাদের সামনে বর্তমান সময়ে বিভিন্ন রাষ্ট্রের পরিস্থিতিটা একটু পরে তুলে ধরতে চাচ্ছি সংক্ষেপে। আপনারা আছেন না নাই? শুরুতে বলতেছিলাম আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেওয়া হয় কে বেজার হবেন? আমি কোরআন শরীফ থেকে 2-1টা উদাহরণ দেই। কিছু লোকেরা নবীজির ঘরের পাশে গিয়ে ডাক দিতেন, ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন, ফাতেমার বাবা বাড়ি আছেন, কাসেমের বাবা বাড়ি আছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার নবীকে এভাবে ডাকা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বাদিকুম লিবাদ। খবরদার আমার বন্ধুকে এভাবে আর ডাক দিবা না। তোমরা কি দেখো না আমার বন্ধু তোমাদের মতো তো না, অন্য কোন নবীর মতো না। আল্লামা বুসিরি লিখেছেন, মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাহাসিনিহি। আমার আল্লাহর শরীক নাই, আমার নবীজির সৌন্দর্যেরও কোনো শরীক নাই। মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনে ফিহি গায়রু মুনকাসিমি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির আলোচনা করলে তো কয়েকদিন করা লাগে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ জানাইয়া দিলেন, তোমরা দেখো আমি কোরআন শরীফের মধ্যে আদমকে ডেকেছি ইয়া আদম, নূহকে বলেছি ইয়া নূহ, দাউদকে বলেছি ইয়া দাউদ, কিন্তু আমার নবীকে আমি এভাবে ডাকি নাই। আমি আমার নবীকে ডেকেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। যদি কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় মুহাম্মদ বলেছি, একটু পরেই জানাই দিয়েছি রাসূলুল্লাহ। আমার বন্ধুকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। চিৎকারতে বলে আল্লাহু আকবার। ভাইদের সামনে কথা বলতেছিলাম, একদিন নবীজির ঘরে কিছু সাহাবী দাওয়াত খেতে এসেছে। দ্রুত বলতেছি, অসুবিধা হচ্ছে? কারা দাওয়াত খেতে এসেছে? সাহাবায়ে কেরাম খাওয়ার পর একটু গল্প করতেছে। আমাদের এলাকায় এই সিস্টেম আছে, অনেকেই দাওয়াত খাওয়ার পর পান খায় আর একটু গল্প করে। আপনাদের এলাকায় সিস্টেম নাই? আছে না? এটা অনেক সময় যাদের ঘরে খায় তাদের কষ্ট হয়, কারণ এরা গেলে ওই বাড়ির লোকেরা বিছনা গুছাইবে, প্লেট গুছাবে, সব সরাবে, এরপরে নিজেরা খাবে, এরপরে ঘুমাবে। এদের তো পেটটা গরম, এরা খাইয়া গল্প করতেছে।
সাহাবায়ে কেরাম গল্প করতেছে, আল্লাহর নবী মনে মনে চায় এরা যদি চলে যেত ভালো হইতো, কিন্তু এরা তো মেহমান, নবী কিছু বলতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল কুরআন শরীফের আয়াত নিয়ে যাও। আমি জানায়ে দিলাম, ফাইজা তাইমতুম ফান্তাশিরু। নবীর সাহাবীরা, আজ থেকে নবীর ঘরে খাওয়ার পর একটা সেকেন্ড আর বসা যাবে না, খাওয়ার পরে উঠে যেতে হবে, কারণ তোমরা যদি বসে গল্প করো, ইন্না যালিকা কানা ইউযিন নাবিয়্যা, আমার নবীর কষ্ট হয়, ফায়াস্তাহি মিনকুম, লজ্জায় নবী কিছু বলে না, নবী বলে না আমি আল্লাহ বলতে ছাড়বো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা শুনেছেন আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ভারতবর্ষে 17 বার হামলা করেছিল। কি নাম তার? সুলতান মাহমুদ গজনবী। নামটা বলা যাবে? কি নাম তার? কয়বার হামলা করছে? 17 বার। দখল করে নাই, ভয় দেখেছে। এই জন্য বইতে লেখে, আমাদের দেশের মহিলারা যেমন বাচ্চারা কাঁদলে বলে যে বাঘ আসে বাঘ আসে, বাচ্চারা কান্না বন্ধ করে, ভারতের মহিলারা যদি বলতো যে সুলতান মাহমুদ আসে, বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। সুলতান মাহমুদ গজনবীর দরবারে একটা যুবক আসতো, ওই যুবকটার নাম মোহাম্মদ তাজউদ্দিন। কথা বলেন, কি নাম? সুলতান মাহমুদ তাকে মোহাম্মদ তাজউদ্দিন বলে ডাকতেন। একদিন সুলতান মাহমুদ তাজউদ্দিন বলতেছে, মোহাম্মদ বলে নাই। ছেলেটা মনে কষ্ট পেয়েছে, সে আর আসে না 1 সপ্তাহ। প্রেসিডেন্ট তাকে খবর দিয়ে আনলেন যে বাবা তুমি আসো না কেন? বলে আমি কি অপরাধ করলাম আপনি আমাকে এই দিন তাজউদ্দিন বললেন, মোহাম্মদ বলেন না? সুলতান মাহমুদ ডাকতে বলে, বাবা শুনো, মোহাম্মদ আমার নবীজির নাম, যতদিন আমি তোমাকে মোহাম্মদ তাজউদ্দিন বলেছি ততদিন আমার উযু ছিল, এদিন আমার উযু ছিল না, এই জন্য আমি তাজউদ্দিন বলেছি, মোহাম্মদ বলি না। আমার নবীর তাজিম ওরা জানতো। আল্লাহু আকবার বলে। এটা একটি উদাহরণ দিয়ে বর্তমান সময়ের কয়েকটি কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি আমি। পরবর্তী বক্তা এরপরে এসে যাবে, তিনি এসেই গেছেন। সুতরাং আমি না হয় আপনাদের সামনে আর 33 মিনিট কথা বলবো। আপনাদের কষ্ট হবে নাকি? হুনাইনের যুদ্ধ, আমার সাথে কথা বলেন, কোন যুদ্ধ? আমার নবীজির সাথে সাহাবায়ে কেরাম আসতে আসে, এর মধ্যে একজন সাহাবী আসতেছে, তার গায়ের রং হইল কালো। কথা বলেন না, গায়ের রং কি? কালো রং ভালো না খারাপ? আরো আসতে বলেন, আরে ভালো না খারাপ? আল্লাহু আকবার। কালো মানুষ তো বেহেশতে যাবে না? যাবে। কেমনে যাবে? কিতাবের মধ্যে লেখা আছে যে কালো মানুষটা বেহেশতে যাবে, আল্লাহ তাআলা তার চেহারাটাকে ইউসুফ নবীর চাইতে সুন্দর বানিয়ে দিলেন। খুশি না বেজার? খুশি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন কালো মানুষ ছিলেন, যিনি জমিনে হাঁটতেন জুতার আওয়াজ বেহেশতে শোনা যেত। কি নাম? বিলাল। যখন আজান শুরু করতেন 7টা আকাশের দরজা খুলে যেত। আরেকজন কালো মানুষ ছিলেন, পা ফাটা, ঠোঁট মোটা, নাক বোসা, সাইজে খাটো, দেখতে কালো, তার মুখের কথাকে আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছেন। কি নাম? হযরতে লোকমান। কথা বলেন না, কি নাম? হুনাইনের যুদ্ধ থেকে আমার নবীজি আসতেছেন, সাথে হযরত বেলাল আছেন, অন্য সাহাবীরা আছেন। অমুসলিমদের ছেলেরা বসে আড্ডাবাজি করতেছে। এর মধ্যে একটা ছেলের নাম আবু মাহজুরা। নামটা মনে রাখতে হবে, কি নাম? আবু মাহজুরা মুসলমানদেরকে দেখে হযরতে বেলালকে ব্যঙ্গ করতেছে। কাকে? বেলালকে। বেলাল যেমনি আজান দেয় ওইভাবে আজান দিতেছে। বেলাল আশহাদু বলতে পারে না, বলে আশহাদু। আল্লাহ নবীজির কানে আওয়াজ গেছে। নবীজি বললেন, ধরো, ওকে ধরে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ওকে ধরে নিয়ে আসছে। হুজুর ওরে কোনো শাস্তি দিলেন না। কাছে আসার পর বললেন যে এতক্ষণ যা বলছো এখন আবার বলো। কয় না, আমি বলবো না। নবীজি তাকে দোয়া করা শুরু করলেন। এর নাম ইসলাম। খুব খেয়াল করবেন, একজনের দোষ করলে সে যতটুক কষ্ট দিল সেই পরিমাণ প্রতিশোধ নেওয়া, এটার নাম হইল আখলাকে কারিমা। প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়া, এর নাম আখলাকে হাসানা। প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করে দেওয়া,
উল্টা উপকার করে দেওয়া, এর নাম আখলাকে আজিমা। আমার নবীর কাজ ছিল কেউ যদি নবীজির ক্ষতি করে নবীজি তাকে মাফ করতেন, তার উপরে দাবি রাখতেন না, এরপরে তার উপকার করে দিতেন। আল্লাহু আকবার। নবীজির কাছে যে মানুষগুলো আসছে ওই মানুষগুলি হয়েছিল সোনার মানুষ। আমি একটা উদাহরণ বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজনে জমি বিক্রি করছে, আরেকজনে কিনছে। কথা বোঝা যায় কিনা? একজনে বিক্রি করছে, আরেকজনে যে কিনলো সে জমিনে হাল চাষ করতে গিয়ে পাইছে একটা স্বর্ণের টুকরা। সারা রাত্র ঘুমাইতে পারে না। আল্লাহ, আমি তো জমি কিনছি, স্বর্ণের টুকরা কিনি নাই। এই স্বর্ণের টুকরা মালিককে ফেরত দেওয়ার আগে যদি মারা যায় আমার কি উপায় হবে? সকালবেলা ভোরে দৌড়ে গেছে, গিয়ে বলে, ভাই আপনার জমিনের মধ্যে স্বর্ণের টুকরা ছিল, মেহেরবানি করে নিয়ে যান। সে বলে, অসম্ভব, আমি জমিনও বিক্রি করছি, ভিতরে যা আছে তাও বিক্রি করছি, এই স্বর্ণের টুকরা আপনার। বিক্রেতা কয় আপনার, ক্রেতায় কয় আপনার। এই মানুষ আমাদের এই যুগে আছে? কথা বলেন না। তারা ছিলেন দয়ার সাগর, তোমরা সবে হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীল, তোমরা চলো দুষ্টি খুঁজি। দুইজনই হযরত ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। হযরত ওমর বললেন, ভাই আপনার কি আছে? আমার একটা ছেলে আছে। আপনার কি আছে? আমার একটা মেয়ে আছে। আপনার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিয়ে দেন, আর বিয়ের অনুষ্ঠানে স্বর্ণের টুকরাটা খরচ করে দেন। আবু মাহাজুরা নবীজির কাছে এসেছে। নবীজি বললেন, আযান দাও। কয়, পারবো না। নবীজি দোয়া শুরু করছে। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আবু মাহাজুরার মাথার উপরে নিজের হাত মোবারক রাখলেন। আবু মাহাজুরা বদলে গেছে। নবীজি বলে, বলো আল্লাহু আকবার। ও বলে আল্লাহু আকবার। নবীজি বলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আযান বলছে। নবীজি বলে, এখন বাড়ির দিকে যাও, দাঁড়িয়ে আছে। বাড়িতে যাও, দাঁড়িয়ে আছে। কি খবর, দাঁড়িয়ে আছো কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আযানের শব্দগুলো বলার আগের আবু মাহাজুরার পরের আবু মাহাজুরা এক না। এতক্ষণ পর্যন্ত আমি যা ছিলাম, এখন আমি আর তা নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আপনার হয়ে গেছি। আপনাকে ছাড়া কোথায় যাব গো? বাবা ছাড়া থাকা যায়, মা ছাড়া থাকা যায়, নবী ছাড়া থাকা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আইলে কায়ে তু জওয়াবে আজ সুয়াল, মুশকিল আস্তু হল সাওয়া দেবে কি লোকাল, মুশকিল আস্তু হল সাওয়া দেবে কি লোকাল। দয়াল নবী গো, আমাকে গোলাম বানাইয়া নিয়ে যান, আমি আপনাকে ছাড়া একটা দিনও আর থাকতে পারবো না। আমার নবীজি আবু মাহাজুরাকে নিয়ে আসলেন, মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আবু মাহাজুরার মৃত্যুর আগে মাথার চুলগুলো একটু বড় হয়ে গেছে। সাহাবীরা বলে, দাও তোমার চুল কেটে দেই। কয়, জি না। কয়, কেন? কয়, চুলের উপর নবীজির হাত লেগেছে। কথা বলেন, কার হাত লেগেছে? এজন্য শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, আমার নবীজির গায়ের মধ্যে মেশকের ঘ্রাণ, হাতের মধ্যে আম্বরের ঘ্রাণ, পায়ের মধ্যে চামেলির ঘ্রাণ, ঘামের মধ্যে গোলাপের ঘ্রাণ। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে ঘ্রাণ লেগে থাকতো। এজন্য মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে, এই পৃথিবীর গোলাপ ফুল আমার নবীজির এক ফোঁটা ঘাম থেকে পয়দা হয়েছে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারীর মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক গরীব মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে হবে, ঘরে কোনো আতর নাই, হুজুর একটু ঘাম দিয়ে দিলেন। ঘরের মধ্যে সকলের গায়ে ঘাম লাগাইয়া দিল, একজনের গায়ের সুগন্ধিও কমে না।
মানুষেরা চিন্তা করলো এরা কারা, এদের সকলের গায়ে এত সুঘ্রাণ। ওরা মদিনাতে ওই বাড়িটার নাম রেখে দিল বাইতুত তিব, সুগন্ধির বাড়ি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে দুইটা কথা দিয়ে আজকের আলোচনা শেষ করে দিব। একটা কথা বলেছিলাম, গত অক্টোবর মাসে 3 তারিখ আমেরিকায় একজন বিজ্ঞানী একজন মুসলমান ট্যাক্সি চালকের পানি পান করা দেখে মুসলমান হলো। দ্বিতীয়টা বলেছিলাম 2013 সনের 3রা মার্চ আমেরিকায় একজন মহিলা গাইনি ডাক্তার একজন মুসলিম মহিলা রোগীকে দেখতে গিয়ে মুসলমান হলো। এই দুইটা বলার পর যদি আমার সময় থাকে তাহলে আমি একটা মূল আলোচনা করব, একজন ক্যান্সারের রোগী কেমন করে ভালো হয়ে গেল। আপনারা একটু আওয়াজ দিয়ে জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হয়? কষ্ট হয় না তো? আল্লাহ তাআলা এর সাজা দান করুক। এই কষ্টের বিনিময় আমার আল্লাহ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইদের সামনে কথা বলতেছিলাম আমেরিকা, মনে আছে না নাই? খুব খেয়াল করতে হবে, সিলেটের লোকের সাথে লন্ডনের সম্পর্ক বেশি। আমেরিকাও জানে কিন্তু লন্ডন বেশি যায়, এই জন্য লন্ডন সিলেট দ্বিতীয় লন্ডন। সিলেট কি দ্বিতীয় লন্ডন। আর আমি গেলাম শরীয়তপুরের নড়িয়া এলাকায়, ওখানের বেশিরভাগ মানুষ থাকে ইতালি। আশ্চর্য হয়ে গেছে, অনেক লোক ইটালি। সুবহানাল্লাহ। যাই হোক, সিলেট শুধু লন্ডন হওয়া দরকার নাই, সিলেট হইল পীর বুজুর্গের পুণ্যভূমি। লন্ডন বলে কোনো সওয়াব নাই, আমার দরকার হইল যে আউলিয়ায়ে কেরামের পদধূলিতে ধন্য একটা পবিত্র মাটির নাম হলো সিলেট, বলেন আলহামদুলিল্লাহ। গত 2018 সনের অক্টোবর মাস, আমার সাথে কথা বলতে হবে, আমেরিকায় একটা কফি শপ, কি শপ? এই কফি শপের মধ্যে একজন বিজ্ঞানী বসা। হঠাৎ করে একজন ট্যাক্সি চালক ঢুকেছে, মুসলমান ট্যাক্সি চালক। এই লোকটা ঢুকে এক বোতল পানি কিনছে, বসে ধীরে ধীরে পানি পান করেছে। পানি পান করার পর বিল পেমেন্ট করেছে। বিল পেমেন্ট করে যখন রওনা করছে, ওই বিজ্ঞানী পিছন থেকে দৌড় শুরু করছে যে ভাই প্লিজ আপনি একটু দাঁড়ান। দাঁড়াইছে, কি খবর? বলে আপনার সাথে আমার কথা আছে। ট্যাক্সি চালক বলতেছে আমার সময় নাই, গাড়ি পার্কিং এ রেখে এসেছি, আপনাকে সময় দিতে পারবো না। বলে ভাই আমি একটা প্রস্তাব করি, আমি আপনার গাড়িতে উঠবো, যতক্ষণ কথা বলবো গাড়ি ভাড়াও দিব, আমার সাথে কথা বলার কারণে আপনাকে স্পেশাল অনারিয়ামও দিব। আপনি কথা বলার জন্য আলাদা টাকা পাবেন আর গাড়ির জন্য আলাদা টাকা পাবেন। ট্যাক্সি চালক রাজি হয়েছে। এখন ওই লোকটা পরিচয় দিয়ে বলতেছে আমার পরিচয়, আমি আমেরিকার একজন বিজ্ঞানী। আমেরিকা? বলে তারপর? বলে ভাই আপনি তো জানেন আমাদের ইউরোপ আমেরিকার লোকেরা বেশি ব্যস্ত থাকে, তারা বসে বসে খাওয়ার সময় নেই। বসে বসে ওদের কাজ কি? ওরা হাঁটতে হাঁটতে ডিনার করে, হাঁটতে হাঁটতে লাঞ্চ করে, ডান হাতে গাড়ি চালায়, বাম হাতে খাবার খায়। কষ্ট হয় নাকি? কোন হাতে খাবার খায়? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসলমান কোন হাতে খাবার খায়? মুসলমান কোন হাতে খাবার খায়? বাম হাতে খাবার খায় শয়তান, বাম হাতে খাবার খায় কে? মুসলমান বাম হাতে পানি পান করে না, বাম হাতে খাবার খায় না, বাম হাতে কোনো ভালো জিনিস ধরে না। কারণ ডান হাতে সকল ভালো কাজ করা সুন্নাত। কোন হাতে? জুতা পায়ে দেওয়ার সময় কোন পা আগে? খাবার খাওয়ার সময় কোন হাত দিয়ে? এটা আমার নবীজির সুন্নাত। আমার নবীজির জীবনে কাউকে বদদোয়া দেয়নি, কিন্তু বুখারী শরীফের হাদিসে আছে একটা লোককে বদদোয়া দিয়েছে। এই বদদোয়াটা আমি একটু আলোচনা করব, এরপরে আমেরিকার আলোচনায় যাব, এরপরে যাব ওই যে কথাটা রেখে এসেছি, এরপরে ক্যান্সারের ঔষধ দিব। আপনারা কি রাজি আছেন না নাই?
রাজি নেই? আওয়াজ যত আসতে হবে আলোচনার টাইম তত কমে যাবে। আমি আবার জানতে চাই আপনারা রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ। ভাইদের সামনে কথা বলতেছিলাম, এটা বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফ কি? উলামায়ে কেরাম বলেছেন, মান কানা ফি বাইতিহি বুখারী ফাকান্নামা ফি বাইতিহি রাসূলুন ইয়াতাকাল্লাম। যার ঘরে বুখারী শরীফ আছে তার ঘরে যেন আমার রাসূল কথা বলতেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, খাবারের মজলিস, নবীজি খাচ্ছেন, সাহাবায়ে কেরাম খাচ্ছেন। এক সাহাবী সে বাম হাতে খাইতেছে। কোন হাতে? নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি বলেন, এই কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। মজলিসের মধ্যে বলার কারণে ওর একটু ইজ্জতের হ্যাম্পার হয়েছে, একটু নামি দামি মানুষ। ডান হাতে খাও। হুজুর আমি ডান হাতে খেতে পারি না। ডান হাতে? আল্লাহর নবী বললেন ও মিথ্যা কথা বলেছে, ও ডান হাতে খেতে পারে। কিন্তু ও যখন এই কথা বলল, আজকের থেকে আর জীবনে কোনোদিন ডান হাতে খেতে পারবে না। মুহূর্তের মধ্যে ডান হাতটা অবশ হয়ে গেছে। এবার আপনারা বলেন তো, আমার নবীজি তো কোনোদিন কারোর ক্ষতি করে না, এই লোকটার ডাইন হাতটা যে নষ্ট করে দিল, এটা জবাবটা দিব? দিব না? জবাবটা দিব। সেটা হচ্ছে, অনেক সময় ছেলে যদি কারোর সাথে ঝগড়া করে, বাবা গিয়ে নিজের ছেলেকে পিটায়। কেন পিটায়? যে বাবায় পিটাইলে আস্তে পিটাবে, আর শত্রু পিটাইলে মেরে ফেলবে। বুঝেন না? আগের দিনে পরীক্ষার হলের মধ্যে ছেলেরা যখন পরীক্ষা দিত, আমি তো আমার হুজুরের মাহফিল নিতে পারি না, আমি হল সচিব। তো এই হল সচিব হওয়ার কারণে ফেব্রুয়ারি মাস আমি এরিয়ার বাহিরে যেতে পারবো না। তো আমরা অনেক সময় করি কি, ছাত্র যদি নকল করে দেখি ম্যাজিস্ট্রেট এসে বহিষ্কার করবে, খাতাটা টান দিয়ে পিটান শুরু করি। 3টা 4টা থাপ্পড় দিলাম, ছাত্ররা ব্যথা পাইলো। ওর উপকার করলাম না ক্ষতি করলাম? আসতে বলেন, উপকার না ক্ষতি? কারণ আমি যদি থাপ্পড় না দেই, ম্যাজিস্ট্রেট তো ওকে বহিষ্কার করবে, ওর লাইফ শেষ। আর আমি থাপ্পড় 2টা দিলাম, ও তো আর বহিষ্কার হইল না। কথা বুঝেন না? আমার নবীজি জানেন, এই লোকটা যখন নবীজির সাথে মিথ্যা কথা বলেছে, আমার নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। আল্লাহর গজব এমন ভাবে আসতেছে, আল্লাহর গজব আসলে এই লোকটা আর দুনিয়াতে থাকবে না। একদিকে লোকটা মারা যাবে, অন্যদিকে নবীর সাথে বেয়াদবি করার কারণে বেঈমান হবে, ঈমানও থাকবে না, পরকালও থাকবে না, দুনিয়াও থাকবে না। এই জন্য নবীজি ওর একটা হাত নষ্ট করে দিলেন, আল্লাহর গজব আর আসলো না। ও তওবা করলো, ঈমান ঠিক রাখলো, বাকি জীবন ঠিক পথে ছিল। এই জন্য হাতটা নষ্ট হওয়া ছিল রহমত। হাতটা নষ্ট হওয়া কি ছিল? রহমত। মুসলমান কোনদিন বাম হাতে খায় না। আপনারা রাজি আছেন? জীবনে কোনদিন বাম হাতে খাবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন বলেন আল্লাহু আকবার। হাত নামান। ভাইদের সামনে কথা বলতেছিলাম, আমেরিকায় কফি শপ, মনে আছে কিনা? বিজ্ঞানী কার গাড়িতে? ট্যাক্সি ড্রাইভার। কার গাড়িতে? ট্যাক্সি ড্রাইভারকে বলতেছে, ভাই আমাদের আমেরিকার মানুষেরা খুব ব্যস্ত, এরা হাঁটতে হাঁটতে ডিনার করে, হাঁটতে হাঁটতে লাঞ্চ করে, হাঁটতে হাঁটতে খায়, পানি পান করার সময় নাই। আজকে আপনাকে দেখলাম বসে বসে পানি পান করতেছেন, এমন সিস্টেম আমি জীবনেও দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা আমেরিকা বা ইউরোপ গেলে বাংলাদেশে এসে ওই দেশের প্রশংসা করতে করতে পাগল হয়ে যায়। কি? আরে ভাই আসল ইসলাম ওখানে দেখে আসছি। কই কি ইসলাম দেখছেন? রাস্তার মধ্যে একটা ময়লাও নেই, একটা বালিও নেই, এত পরিষ্কার। আমি বলি আর কিছু দেখেন না? কই কি? আমি বলি আমেরিকার তো প্রায় প্রতিটা মানুষের সাথে একটা করে কুত্তা থাকে। কথা বলেন না? কি থাকে? রাস্তার মধ্যে কুকুর যদি মল ত্যাগ করে, পায়খানা করে, ওই লোক টিস্যু দিয়া কুকুরের পায়খানা নিয়ে ব্রিফকেসের মধ্যে রাখে। কারণ রাস্তার মধ্যে ময়লা ফেলা নিষেধ। রাখবে কই? এখন ব্রিফকেসে রাখছে, পথে ডাস্টবিন পাইলে ওখানে ফেলে দিবে, না পেলে এই জিনিস ব্রিফকেসের মধ্যে নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে আসবে। এটা দেখেন না? যাদের কাছে ফরজ গোসল বলতে কিছু নাই, যারা হালাল হারাম বলতে কিছু বুঝে না,
যারা পায়খানা পেশাবের পর পবিত্রতা বুঝে না, তাদের কাছে শিখতে গেলেন। আমার নবীজির সুন্নাত চোখে দেখেন না? এই পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছে আমার নবীজি, ইউরোপ আমেরিকায় নয়। কে শিখাইছে কথা বলেন? কে শিখাইছে কথা বলেন? আমি এর 2-3টা উদাহরণ দিতে চাই। আপনারা আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন আছেন না নাই? আজ থেকে কয়েক বছর আগে আমেরিকায় টেলিভিশন মিডিয়ার মাধ্যমে একটা মামলা দেখাইলো। যেই মামলাটা হলো মা আর ছেলের মধ্যে। কার মধ্যে? মামলাটা একটু বলবো। মায়ের পক্ষের উকিল দাঁড়িয়ে বলল, মাননীয় আদালত, এই মায়ের এই পৃথিবীতে আর কেউ নেই, বাবা নেই, ভাই নেই, স্বামী নেই, এই একটা ছেলে আছে। এই ছেলেটা ছোট্ট থাকতে যখন স্বামী মারা যায়, এই মা ছেলের মুখের দিকে তাকায়, অন্য কোথাও বিয়ে বসে না। এখন ছেলের বয়স 18 বছর, কিন্তু দুঃখের বিষয় এই ছেলেটা একটা কুকুর পালে। ওই কুকুরের জ্যাগিং করে, কেয়ার টেকিং করে, কুকুরকে গোসল করায়, কুকুরকে খাবার খাওয়ায়, কুকুর নিয়ে ঘুমায়, অথচ মাকে একবার মা বলে ডাকে না। মাননীয় আদালত, আজকের আদালতের মাধ্যমে এই মা তার অধিকার ফিরে পেতে চায়। অন্তত সপ্তাহে একদিন ছেলেটা যদি মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা শীতল হয়ে যাবে। বুঝতে কষ্ট হয়? সারা পৃথিবীর লোক টেলিভিশনে দেখতেছিল যে মামলাটায় কি হবে। ছেলের পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, মাননীয় আদালত, আপনি জানেন আমেরিকার সংবিধানে লেখা আছে ছেলের বয়স যখন 18 বছর হবে তখন এই ছেলে মাকে মা বলার কোনো লায়াবিলিটি নেই, কুকুর পালার লায়াবিলিটি আছে। অতএব এই ছেলে তার মাকে আর মা বলতে পারবে না। আমেরিকায় সন্তানদের বয়স যখন 18 বছর হয় তখন বাবা মাকে ডাক দিয়ে বলে, তোমরা জীবনে বহু ফুর্তি করছো, এখন আমরা ফুর্তি করবো। আমি বলি আমেরিকা হলো 3W দেশ। কয়টা ডব্লিউ আছে? আরে বলেন না কয়টা? 3টা ডব্লিউ আছে। একটা ডব্লিউ হলো ওয়েদার, আরেকটা ডব্লিউ হলো ওয়াইফ, আরেকটা ডব্লিউ ওয়াচ। কথা বলেন না কয়টা? একটা ডব্লিউ ওয়েদার। আমেরিকার আবহাওয়ার কোনো মিল নাই, হঠাৎ গরম, হঠাৎ শীত, হঠাৎ রৌদ্র, হঠাৎ বৃষ্টি। 2 নম্বর হলো আমেরিকার আরেকটা ডব্লিউ হইলো, একটা কি বললাম ওয়েদার, আরেকটা হলো ওয়াইফ, আরেকটা হলো ওয়াট, আরেকটা কি? বন্ধুরা, আমেরিকার মানুষের বন্ধুর কোনো মিল নাই। আজকে যে বন্ধু কালকে শত্রু হয়ে যেতে পারে। আর 3 নম্বর হইলো ওয়াইফ। আমেরিকার মধ্যে স্ত্রীর কোনো ঠিকানা নাই। স্বামীর সামনে স্ত্রী একটা পুরুষের হাত ধরে চলে যায়, স্বামী যদি বাধা দেয় তার বিরুদ্ধে মামলা হয়, জেল হয়। আবার স্ত্রীর সামনে স্বামী আর একটা মেয়ের হাত ধরে চলে যায়, এটা হলো গার্লফ্রেন্ড, ওটা হলো বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। অতএব এই দেশের মধ্যে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। কোন শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মায়ের নাম কি, ও মায়ের নাম বলতে পারে। যদি বলে বাবার নাম কি, বাবার ঠিকানা খুঁজে পাওয়া অনেক কঠিন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই জন্য আমার নবী দেখাইছেন পারিবারিক শান্তি কাকে বলে। আমার নবীর দেওয়া বিধান অনুযায়ী স্বামী স্ত্রী এই 2 জনের মধ্যে যে সুখের সংসার, বাবা মারা গেলে যেভাবে জানাজা পড়া হয়, যেভাবে কবরে রাখা হয়, এই দৃশ্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কষ্ট হয় নাকি? এই জন্য আমেরিকার মামলাটার কথা বলবো। এরপর আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে ওই যে ট্যাক্সি চালকের কাছে যাব। আপনারা আছেন না নাই? এখন আদালত কি রায় দেয়? মায়ের পক্ষ থেকে বলল মায়ের আর কেউ নাই, এই শিশুটা মা বলতে হবে, এই ছেলেটা। আর ছেলের পক্ষ থেকে বলা হলো ও মা বলবে না। সকলে তাকিয়ে আছে। আদালত রায় দিল, যেহেতু সংবিধানে লেখা ছেলের বয়স 18 বছর হলে মাকে মা বলার লায়াবিলিটি নেই, এই জন্য ছেলে আর তার মাকে মা বলবে না, কুকুর পালবে। মায়ের পক্ষের উকিল বলল তাহলে অসহায় মা কোথায় যাবে, তার তো কেউ নেই। আদালত বলল কেন? ওল্ড এজ হাউস, বৃদ্ধদের আশ্রয় কেন্দ্রে যাবে। ফার্মের মুরগির মতো সময় সময় খাবার খাবে, জীবনে মা শোনার আর দরকার নেই। আমরা অবাক হয়ে গেলাম।
এ হলো অমুসলিমদের কাছে মার বাবা, আর ইসলামের কাছে মার বাবা কি? আমার নবীজি ডাক দিয়ে বলেছেন, শুনো, তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাড়িতে যাও, তোমার বেহেশত তোমার বাড়ি চলে গেছে। মায়ের খেদমত করো, বেহেশত পাবে। বাবার খেদমত করো, বেহেশত পাবে। বাবার মা যদি তোমার জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে। যদি পকেটে পয়সা না থাকে, মার বাবার দিকে দরদ ভরা মন নিয়ে একটা নজর দাও, এক একটা নজরে এক একটা হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা উদাহরণ দিয়ে হাতে নেওয়া কথাগুলো ফিনিশিং টেনে আলোচনা শেষ করব। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আছেন কিনা? উদাহরণটা হলো রাশিয়ায় একটা ভূমিকম্প হলো একবার। কথা বলেন, কি হলো? একটা বিল্ডিং মাটির নিচে চলে গেছে। এক মহিলা, তার কোলে একটা বাচ্চা মাটির নিচে চলে গেছে। 7 দিন পর উদ্ধার কর্মীরা মা আর শিশুকে উদ্ধার করে হসপিটাল নিয়ে গেছে। ডাক্তার ট্রিটমেন্ট করার পর 2 জন সুস্থ হয়েছে। ডাক্তার নজর করে দেখে মায়ের 2 হাতের 10টা আঙ্গুল জখম হয়ে আছে। জিজ্ঞেস করলো, আপনার আঙ্গুলগুলো জখম হলো কিভাবে? মা বলল, ডাক্তার সাহেব, যখন নিচে চলে গেলাম, আমার এই শিশুটা না খেয়ে কাঁদতেছে। আমি ভাবলাম আমি মা, আমার চোখের সামনে আমার শিশু না খেয়ে মারা যাবে, আমি মা হয়ে বেঁচে থাকতে পারবো না। আমি মরতে রাজি আছি, আমার শিশুর মরণ দেখতে পারবো না। চিন্তা করলাম, এই মাটির নিচে আমার শিশুর খাবার পাবো আমি কোথায়? হঠাৎ করে মনে পড়লো, আমার কাছে দুধ নাই, কিন্তু আমার কাছে খুন আছে। আমার একটা আঙ্গুল মুখে দিয়ে, দাঁত দিয়ে 2 ভাগ করলাম। 2 ভাগ করে শিশুর মুখে তুলে ধরলাম। আমার শিশুটা রক্ত চুষে চুষে বেঁচে গেল। আবার যখন কাঁদতে লাগলো, আরেকটা আঙ্গুল মুখে নিয়ে 2 ভাগ করলাম, শিশুর মুখে তুলে ধরলাম। ডাক্তার সাহেব, একটা একটা করে 2 হাতের 10টা আঙ্গুল যখন শেষ হয়ে গেল, তখন একটা ডাক দিলাম, মালিক, আমি আর পারি না, আমার শিশুর মউত আমি সইতে পারবো না। এই পৃথিবীতে আর কে আছে রে নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচায়? যেটা আমি একটা বইতে পড়েছি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। কষ্ট হয় আপনাদের? মেয়েটা বলতেছে, তুমি সবচাইতে বেশি ভালোবাসো কাকে? বলে তোমাকে। বলে বিশ্বাস করি না। বলে কি করলে বিশ্বাস করো? বলে তোমার মায়ের তাজা কলিজাটা যদি এনে দিতে পারো তাহলে বিশ্বাস করি। ছেলেটা বিড়িতে পাগল হয়ে গেছে, দৌড়ায় বাড়িতে গিয়ে মায়ের বুকটাকে 2 ভাগ করে কলিজাটা টান দিয়ে যে দৌড় শুরু করেছে, রাস্তায় এসে হুঁচট খেয়ে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গেছে, নজর করে দেখে মায়ের কলিজাটা কাঁপতে আছে। বাতাসের সাথে মায়ের গলার আওয়াজ মিশে একটা আওয়াজ আসতেছে, বাবা, হুঁচট খেয়ে পড়ে গেছো, ব্যথা পাইছো কিনা? এই পৃথিবীতে আর কে আছে ওই সন্তানের পেটের দিকে তাকায়, সন্তান খাইছে কিনা, ওই গভীর রাত্রে সন্তান আসছে কিনা? যতক্ষণ পর্যন্ত ঘরে না যায় ওই মা, ততক্ষণ পর্যন্ত চোখে ঘুম আসে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মায়ের অধিকার দিয়েছে ইসলাম, বাবার অধিকার দিয়েছে ইসলাম, বোনের অধিকার দিয়েছে ইসলাম। এই পৃথিবীর শান্তি দেখায় গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ নয়, ইউরোপ নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, কেউ নয়, একমাত্র একজন, তিনি আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? 2-3টা কথা শুধু হাতে আছে। সুতরাং ভাইদের সামনে কথা বলতেছিলাম, আমেরিকার ট্যাক্সির ড্রাইভার মনে আছে না নাই? এখন বিজ্ঞানী বলতেছে, ভাই, আমি যে বিষয়টি নিয়ে গবেষণা করি সেটা হলো পানি পান করার পদ্ধতি। বিষয়টার নাম কি? আমি দেখেছি কোন মানুষ যদি প্রচন্ড পিপাসা এবং তৃষ্ণার সময় এক টানে পানি পান করে, মুহূর্তের মধ্যে তার লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, মারা যাবে। আমাদের বরিশাল ঝালকাঠিতে এই ঘটনা ঘটেছে। অনেকক্ষণ হাডুডু খেলার পর সারা দেহ থেকে ঘাম ঝরেছে, এখন ধৈর্য নাই, গ্লাস না নিয়ে জগের মধ্যে পানি নিয়ে এক টানে পান করার পর অসুস্থ হয়ে পড়েছে, হসপিটাল নেওয়ার আগে মারা গেছে। আমেরিকার বিজ্ঞানী বলতেছে, ভাই,
আমি চিন্তা করলাম একজন মানুষের পানি পান করার স্বাস্থ্যসম্মত পদ্ধতি কি গবেষণা করতেছি, এই পর্যন্ত গবেষণা করে আমি যা লিখেছি তার চাইতে সুন্দর দেখলাম আপনি পানি পান করতেছেন। আপনি কোথায় শিখেছেন আমাকে বলেন, কোন সংস্থা আপনাকে শিখাইছে একটু বলেন, আমি আপনার কাছ থেকে সেটা জানতে চাই। ট্যাক্সি চালক বলে, ভাই এটা যিনি শিখাইছেন 1400 বছর আগে, তিনি আমার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পানি পান করা সুন্নাত, এই জন্য আমি এভাবে পানি পান করেছি। বিজ্ঞানী বলে, ভাই প্লিজ আপনার নবীর সুন্নত গুলো আমাকে একটু বলেন। ড্রাইভার একজন ইমাম সাহেবের ঠিকানা দিলেন। ট্যাক্সি চালক ইমাম সাহেবের কাছে গিয়ে আমার নবীর সুন্নাত গুলো জেনে জেনে সাংবাদিক ডেকে 18 সনের 3রা অক্টোবর জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ পর্যন্ত আমার নবীজির একটা কাজ ভুল ধরার ক্ষমতা কারোর হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এজন্য ভাইদের সামনে বলতেছিলাম 2013 সনের 3রা মার্চ, মনে থাকবে কিনা? কত সন? কত মাস? আমেরিকায় একটা হসপিটালের গাইনি ডাক্তার, ডাক্তারের নাম ডাক্তার ইউএস ওরিভিয়া, মহিলা ডাক্তার। কথা মনে থাকে? ইউএস ওরিভিয়া, বৃদ্ধ এক ডাক্তার, 60 বছরের বেশি বয়স। সেখানে একজন মুসলমান মহিলা রোগী ভর্তি হয়েছে, প্রেগনেন্টের রোগী, যার সন্তান হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে পরে বললেন যে, বোন সারাদিন কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি বাসায় চলে যাই। আপনার ট্রিটমেন্ট করার জন্য আমি আরেকজন ডাক্তারকে বলে গেছি, তিনি আপনার ট্রিটমেন্ট করবেন। বলার সাথে সাথে ওই মহিলা মুসলমান রোগী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক্তার বলেন, ব্যাপার কি? আমি কি দোষ করলাম? আমি তো শুধু বলছি যে আরেকজনকে বলে গেলাম, ও কাঁদে কেন? তখন ওর হাজবেন্ড বলল, ডাক্তার সাহেব আপনি জানেন না, আমার স্ত্রী একজন খাঁটি মুসলমান, জীবনে বালেগা হওয়ার পর থেকে তার চেহারা কোনো বেগানা পুরুষকে দেখায় নাই, সে খাঁটি পর্দা করে। এই হসপিটালে আপনি একজন মহিলা ডাক্তার আছেন, এই জন্য আমার স্ত্রী এখানে ভর্তি হয়েছে। আপনি যদি চলে যান, আমার স্ত্রী মরতে রাজি আছে, কোন পুরুষ ডাক্তারের কাছে কখনো সে যাবে না। ডাক্তার ইউএস ওরিভিয়া দাঁড়ায় হু হু করে কতক্ষণ হাসলেন আর বললেন, আমিও তো একজন মহিলা, আমেরিকায় এমন কোন পুরুষ নাই যার সাথে আমি কথা বলি না, অথচ এই মহিলা নাকি কোনো পুরুষের সাথে দেখাই করে না। একটু পর আল্লাহ তাআলা মহিলার মনটা ঘুরাই দিলেন। মহিলা বলল যে, না, এর চিকিৎসা আমি নিজেই করব। ওই মুসলিম মহিলা রোগীর ট্রিটমেন্ট করলেন, তার সন্তান হলো। এরপর 3 দিন পর ডাক্তার ভাবলেন, আমার জীবনে ডাক্তারি করে যা শিখেছি এর নির্যাস এই মহিলাকে আমি শিখাইয়ে দিব। এসে বলল, বোন আমি আপনাকে 3টা কথা শিখাবো, গুরুত্ব দিতে হবে। আমার জীবনের ডাক্তারি বিদ্যার নির্যাস। বলে, হ্যাঁ ঠিক আছে বলেন। বলে, 1 নাম্বার হলো, আপনি জানেন আমেরিকা যে সকল মহিলাদের বাচ্চা হয়, এরা হয় আভ্যন্তরীণ সংক্রমণ ব্যাধি অথবা জ্বরে আক্রান্ত হয়। এর কারণ সন্তান হওয়ার পর স্বামী স্ত্রী যখন দাম্পত্য সম্ভোগে রত হয় তখন এই রোগ দেখা দেয়। 1 নাম্বার পরামর্শ, আপনারা স্বামী স্ত্রী 40 দিন পর্যন্ত কাছাকাছি হবেন না। মহিলা বলে, এই কথাটা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। বলে, আশ্চর্য কথা, এত কষ্ট করে যা শিখলাম। তাহলে আমার 2 নাম্বার কথা, আপনি 40 দিন পর্যন্ত কোনো ভারী কাজ করবেন না। মহিলা বলে, এই কথাটাও আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। বলে মানি হলো আমার নবীর ভাষায় এই সময়টাকে নেফাস বলে। নেফাসের সময় স্বামী স্ত্রী যেমন কাছাকাছি হওয়া নিষেধ, তেমন ভারী কাজ দূরের কথা, নামাজ রোজা করাও নিষেধ। ডাক্তার বলতেছে, তাহলে আমার জীবনের ডাক্তারি বিদ্যার শেষ কথাটা আপনাকে বলে দিচ্ছি। বলে, কি? বলে, আমরা পরীক্ষা করে দেখেছি একজন মানুষ কিভাবে শুইলে স্বাস্থ্যসম্মত হয়। আপনারা কম্পিউটারে দেখবেন একজন মানুষের মেরুদণ্ডটা একদম সোজা না, বরং 2 পাশে একটু বাঁকা। অতএব যেই মানুষটা চিত হয়ে শোয় তার মাজা ব্যথা দেখা দেয়, আর যেই মানুষটা বাম কাত হয়ে শোয় সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, বাগে দৌড়ায়, কেউ মারা গেছে, এইসব স্বপ্ন দেখে। আর যে উপর হয়ে শোয় তার নাড়ি বুড়ির মধ্যে পেঁচ লাগতে পারে। একটাই মাত্র পদ্ধতি, সেটা হলো ডান কাত হয়ে শোয়া। আপনার সন্তানটাকে ডান কাত করে শোয়াবেন। মহিলা বলে, আমার নবীজি এই কথাটা 1400 বছর আগে বলে গেছেন, ডান কাত হয়ে শোয়া সুন্নাত, এই জন্য আমরা ডান কাত হয়ে শুই।
ডাক্তার ইউএস ওরিবি আকাশের দিকে তাকায় থাকলেন, জীবনটা শেষ করে দিলাম যা শিখার জন্য। তা নাকি ওদের নবীজি 1400 বছর আগে বলে গেছেন, তাহলে ওদের নবী সম্বন্ধে আমার জানতে হবে। ডাক্তার হসপিটাল থেকে 2 মাসের ছুটি নিলেন, আমেরিকার আরেকটা প্রদেশে গিয়ে ইসলামিক কালচারাল সোসাইটিতে ভর্তি হয়ে আমার নবী সম্বন্ধে জানতে লাগলেন। নবী সম্বন্ধে 2 মাস জেনে বৃদ্ধ বয়সে বুরকা গায়ে দিয়ে হিজাব পরে নেকাব পরে সাংবাদিক থেকে জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইদের সামনে আর একটা কথা আলোচনা করতে চাই, পারবেন ধৈর্য ধরে থাকতে? কথা বলেন, পারবেন? সে কথাটা হলো, আমার সাথে কথা বলতে হবে। আমার নবীজির সময়ে একজন মহিলার নাম ছিল উম্মে সুলাইম। আমার সাথে কথা না বললে কিন্তু মজা পাবেন না। মহিলার নাম কি? উম্মে সুলাইম। তার স্বামীর নাম হইল মালেক। স্বামীর নাম কি? আরে আল্লাহ, কষ্ট হয় নাকি? মহিলার নাম উম্মে সুলাইম, স্বামীর নাম উম্মে সুলাইম। বান্ধবীদের সাথে বাইদি ভাই আমার নবীজির কাছে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মালেক এখনো মুসলমান হয় নাই। উম্মে সুলাইম ঘরের মধ্যে বসে কোরআন পড়তেছেন, মালেক ব্যবসা করে বাড়ি এসেছেন, ঘরের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে ভাবতেছে কিরে শোনা যায়। ঘরের অবস্থা কি হইল? কারণ এর আগে ঘরের পাশে আসলে অন্য কথা শুনতো। কি শুনতো? সারে গামা পাদানি শাসানি দাপা মাগারে সারে সামা গাদা পাশানি। আজকে ঘরের পাশে এসে দেখে পাদানি শা শোনা যায় না। কি রে ব্যাপার, কি শোনা যায়? আরেকটু কান লাগায় শুনে কোরআন শরীফ শোনা যায়। ঘরে ঢুকে বলে কি ব্যাপার, কি শুনি? ঘটনা তো ঠিক। কয় কি ঠিক? আমি তো মুসলমান হয়ে গেছি। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আমি তোমার স্বামী, আমার অনুমতি ছাড়া তো তুমি মুসলমান হতে পারো না। উম্মে সুলাইম বলে স্বামী তুমি ভুল বলো না, কিন্তু একটা বিষয় কি জানো? সেটা হলো আমি যখন নবীজির কাছে তেলাওয়াত শুনলাম, আমার মন সাক্ষী দিল যে উম্মে সুলাইম, স্বামীর অনুমতি নেওয়া পর্যন্ত যদি তোমার হায়াত না থাকে, তাহলে তুমি যদি কালেমা পড়ার আগে মারা যাও, তোমার মৃত্যু হবে কুত্তার চাইতেও খারাপ। এই জন্য আমি কালেমা পড়ে ফেলেছি। স্বামী তোমার কাছে অনুরোধ, তুমিও একটু কালেমা পড়ো, আমার এই ছেলে আনাস ওকেও একটু কালেমা পড়িয়ে দাও। মালিক বলে অসম্ভব, আমি জীবনে কোনোদিন কালেমা পড়বো না, আমার ছেলেকেও কালেমা পড়তে দিব না। ঘটনাটা শুনে যাবেন? শুনবেন না? আরে বলেন না শুনবেন কিনা? কে কে রাজি আছেন? আর একবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাত নামান। ঘুম আসে নাকি? সিলেটের বন্ধুরা আমি জানি এরা সারা রাত্র ওয়াজ নসিহত শুনতে পারে, ঠিক না? এই এলাকায় পারে না? ভাইদের সামনে কথা বলতেছিলাম, মালিক বলতেছে আমিও মুসলমান হব না, আমার ছেলেকেও। উম্মে সুলাইম বলে তুমি হওয়ার না হও, আমার ছেলেকে মুসলমান বানাবো, আজকে বানাবো, এই মজলিসে বানাবো, এখন বানাবো। এখন আপনারা বলেন, বাবা যদি একটা কথা বলে, মা যদি আরেকটা বলে, সন্তান শুনবে কার কথা? বাপের কথা না মায়ের কথা? আরো আসতে বলেন, কার কথা? বাবা যদি নবী হয়, বাবা যদি একটা কথা বলে, মা যদি আরেকটা বলে, সন্তান কার কথা শুনবে? কথা বলেন না, কার কথা শুনবে? আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালামের একটা ছেলে মুসলমান হয় নাই। কার ছেলে? নূহ আলাইহিস সালাম কেমন পয়গম্বর? হাদিসে এসেছে হালাল হারামের বিধান নূহ নবী থেকে শুরু হয়েছে, এর আগে বিধান ছিল না। সেই নবীর ছেলে মুসলমান হয় নাই। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম নজর করে দেখে বিশাল আকারে তুফান আসতেছে। জাহাজের মধ্যে উঠে ছেলেটাকে ডাক দেয়া বলতেছে, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বাবা তুই আমার ছেলে, কালেমা পড়, জাহাজে উঠ। কারণ যেই তুফান আসতে আছে রে বাবা,
উপায় নেই। কিরম ঢেউ আসতে আছে পানির? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় দিলেন, ফি মাউজিন কাল জিবাল, এক একটা ঢেউ ছিল হিমালয় পাহাড়ের মতো উঁচা। এমন একটা বন্যা হয়েছিল, সারা পৃথিবী প্লাবিত হয়েছিল। কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলেছিলেন, জমিরে তোর ভিতরের পানিগুলি উপরে দিয়া দে। আর আকাশকে ডাক দিয়ে বললেন, আকাশ রে তোর পানিগুলো নিচে নামাইয়া দে। পাহাড়ের মতো এক একটা ঢেউ আসতেছে। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা কালেমা পড়, জাহাজের মধ্যে উঠ, এই ঢেউয়ের মধ্যে বাঁচতে পারবি না। ছেলে জবাব দিয়া বলে, বাবা আমি তোমার জাহাজেও উঠবো না, তোমার কালেমাও পড়বো না, তোমাকেও নবী মানবো না। বাঁচবি কেমনে? কয় বাবা শুনো, সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ডাক্তার বলে, বাবা পাহাড়ের চূড়ায় উঠবো, ওই পাহাড় আমাকে রক্ষা করবে, তোমার জাহাজে উঠবো না। কারণ কি রে ভাই? বাবা পয়গাম্বর, বিপদ দেখতেছে, এরপরেও নবী মানে না, কালেমাও পড়ে না। কারণ কি? কারণ কোরআন ঘোষণা করেছে দুইজন নবীর স্ত্রী ছিল বেদিন, দিনদার না। আল্লাহ বলতেছেন, অদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু মুরআতা নূহিন ওয়া মুরআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা। দুইজন নবী, একজন নূহ আলাইহিস সালাম আর একজন লূত আলাইহিস সালাম, এদের স্ত্রীদের সম্পর্ক ছিল বেঈমানের সাথে। কথা বলেন না কার সাথে? মা যখন দিনদার না হয়, বাবা নবী হওয়ার পরেও সন্তান বাবার কথা শুনে না, কষ্ট হয় নাকি? তাহলে মা যদি দিনদার না হয়, বাবা যদি কবি হয়, সন্তান কার কথা শুনবে, বাবার না মার? আরো আসতে বলেন কার? এই জন্য আমি বলি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা সন্তানও মুসলমান নাই। কাজী নজরুলের একটা সন্তানও মুসলমান। কারণ কাজী নজরুলের স্ত্রীর নাম কি? প্রমীলা দেবী। কথা বলেন কি নাম? শাশুড়ির নাম গ্রীবালা দেবী। গ্রীবালা দেবীর মেয়ে প্রমীলা দেবীকে বিয়ে করার কারণে কাজী নজরুলের একটা সন্তানও মুসলমান নেই। এই সন্তানরা কোনোদিন বলবে না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহু আকবার। এইজন্য আমার নবীজি ডাক দিয়ে বলেছেন, উম্মতরা শোনো, আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাইহাল মারআতু সালিহা। তোমার ছেলেকে যখন বিয়ে করাবে, একটা নেককার দিনদার মেয়ে খোঁজ করো। কারণ এই পৃথিবীতে নেককার স্ত্রীর চাইতে বড় কোনো সম্পদ আর নাই। সব চাইতে বড় সম্পদ নেককার স্ত্রী। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আজকেও যদি আমার দেশের মানুষেরা নেককার মেয়েদেরকে বিয়ে করাইতো, এই জমিনে আবারও আব্দুল কাদের জিলানী আসতেন, আবারও শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির মতো সিংহ পুরুষ এই পৃথিবীতে আবারও আসতেন। কিন্তু জাতির দুর্ভাগ্য, আজকে ছেলে বিয়ে করানোর সময় ছেলের বাবা মেয়ের বাবার কাছে মেয়ের কথা বলে না। আগের দিনে বলতেন, মেয়েটা কি উযু করতে পারে কিনা, মেয়েটা কি নামাজ পড়তে পারে কিনা, মেয়েটা কি কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মেয়েটা কি তাহাজ্জুদ পড়ে কিনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। না, আপনারা শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে প্রজাদেরকে দেখতে গেলেন। একটা ঝুপড়ির কাছে দাঁড়িয়ে আছেন। বুড়ো মহিলা ডাক দিয়ে বলতেছে, দুধের সাথে একটু পানি মিশাও। মেয়েটা বলতেছে, আমি পারবো না। বলে কেন? বলে খলিফা ওমরের নিষেধ আছে। তুমি পাগল হইছো নাকি? এই রাত্রে খলিফা ওমর শুনে নাকি? খলিফা ওমর দেখে না, ওমরের আল্লাহ দেখে। ওমর চলে আসছে। পরের দিন রাজ দরবারে মেয়ে আর তার মাকে খবর দিছে, বৃত্তান্ত সব শুনেছে। শোনার পর মন্ত্রী পরিষদের মিটিং ডেকেছে। মিটিং ডেকে বলে, আপনারা শুনেন, আমার ছেলে যুবরাজ আব্দুল্লাহ ইবনে ওমর, তার জন্য একটা মেয়ে পেয়েছি, ওই মেয়েটার সাথে বিয়ে হবে।
কোথায় পাইছে? ঝুপড়ির মধ্যে। কোথায় পাইলো? বিয়ের পর হযরতে ওমর বৌমাকে ডাক দিয়ে বলতেছে, বৌমা, একটা কারণে তোমাকে বউ বানাইছি, সেটা হচ্ছে আমি যখন সফরে যাব তুমি এই দরজার পাশে দাঁড়ায় আমাকে 3 বার শুনাইয়া দিবা, ওমর দেখে না ওমরের আল্লাহ দেখে, ওমর দেখে না ওমরের আল্লাহ দেখে, ওমর দেখে না ওমরের আল্লাহ দেখে, এই কথাটা শুনাইয়া দিবা, এই কারণে তোমাকে আমি বৌমা বানায় এনেছি। আগে দিনের লোকেরা ছেলের বিয়ের আগে জানতে চাইতো মেয়েটা আল্লাহওয়ালা কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা, তাহাজ্জুদ গুজার কিনা। এখনকার দিনের লোকেরা বিয়ে করার আগে জিজ্ঞাসা করে ছেলেটাকে লন্ডন পাঠাবে কিনা, লন্ডন গিয়ে দণ্ডন করবে। কথা বলেন না, লন্ডন গিয়ে কি করবে? আরে ভাই, লন্ডন গেলেই তো সব মানুষ ভালো চাকরি পায় না, অনেকে আছে লন্ডন গিয়ে বাংলাদেশ থেকে টাকা নেয়। আরে কথা বলে না। এই জন্য নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দিব। সন্তান হয় মায়ের মতো। কার মতো? এর জন্য বিজ্ঞান প্রমাণ করেছে, সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের শ্বাস থেকে শ্বাস নেয়, মায়ের খাবার থেকে খাবার নেয়, মায়ের ব্লাড থেকে ব্লাড নেয়। এমনকি আমেরিকান বিজ্ঞানীরা বলেছেন, মায়ের পেটের সন্তানের বয়স যখন 5 মাসের বেশি হয়, তখন এই সন্তান মায়ের কান দিয়ে বাহিরের আওয়াজ শুনতে পায়। আমরা বলি এতদিন পর বিজ্ঞান স্বীকার করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব। কারণ যেই মা সন্তান পেটে নিয়ে সারাদিন কোরআন পড়ে, ওই সন্তান কোরআন শিখে আসে। আর যেই মা সন্তান পেটে নিয়ে তারে নারে সারেগামা পাদানিসা বলতে থাকে, ওই সন্তান ডাক দিয়া বলে, মা তুমি সারেগামা বাজাও, আমি ড্যান্স দিতে আসতেছি। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। ভাইদের কাছে জানতে চাই, দিনদার মেয়ে খুঁজবেন নাকি দুনিয়াদার মেয়ে খুঁজবেন? কথা বলেন, কি খুঁজবেন? সাহিত্য বলে ছেলের বিয়ে হবে, বিআই সাহেব জানেন তো ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এ পর্যন্ত 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আর 2 লাখ টাকা দরকার। মানে হলো বিআই সাহেব, আমার ছেলেটার পিছনে 2 লাখ টাকা খরচ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি যদি আর 2 লক্ষ টাকা দেন, তাহলে আমার এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা রাম ছাগল হয়ে বের হয়ে আসবে। এই ছাগলটাকে রেডি করার জন্য নির্লজ্জ বেহায়ার মতো আপনার কাছে 2 লাখ টাকা ভিক্ষা চাইতে এসেছি। লজ্জা নাই, শরম নাই, বেহায়া। আমার আল্লাহ তাআলা হাত দিয়েছে, পা দিয়েছে, ছেলেটাকে ছাগল বানানোর জন্য নয়। ভাইদের কাছে জানতে চাই, জীবনে কোনোদিন মেয়ের বাবার কাছে যৌতুক চাইবো না। দিনদার মেয়ে চাই, আল্লাহওয়ালা পরিবেশ চাই। কে কে রাজি আছেন? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে হাত নামান। আমার আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। অত্যন্ত বৃদ্ধ মানুষেরও হাত উঠাইছে, অসুবিধা নাই, বিয়ে তারা তো আর করবে না, কিন্তু ছেলে আছে না, নাতি আছে না, ওদেরকে বিয়ে করাবে কিনা? কথা বলেন না। ভাইদের সামনে কথা বলতেছিলাম, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আরে কথা বলতেছিলাম, হযরতে উম্মে সুলাইম, আর স্বামীর নামটা হলো মালিক, মনে আছে না নাই? ছেলের নাম আনাস, ছেলের নাম আনাস। মালিক বলতেছে, আমার ছেলে কোনোদিন মুসলমান হবে না। উম্মে সুলাইম বলতেছে, আমার ছেলে মুসলমান হবে, আজকে হবে, এই মজলিসে হবে, এখন হবে। কার কথা ঠিক থাকবে? আপনারা কি শুনতে রাজি না নারাজ? সিলেটের বন্ধুরা, আপনারা কি রাজি না নারাজ? উম্মে সুলাইম বলতেছে, বাবা কালেমা পড়ো। মালিক বলতেছে, খবরদার, উচ্চারণও করবে না। হযরতে আনাস একবার মায়ের মুখের দিকে তাকায়, আবার বাবার মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, একটু পর ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা,
মালিক বলতেছে এই ছেলে আমার ঘরে আর 1 মিনিটও থাকতে পারবে না। উম্মে সুলাইম বলে থাকবেও না। উম্মে সুলাইম ছেলেটাকে কোলে নিয়ে আমার নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা আনাস আপনার খেদমতে দিয়ে দিলাম। আমার নবীজি কবুল করলেন। হযরতে আনাস এক নাগারে আমার নবীজির 10 বছর খেদমত করলেন। কয় বছর? 10 বছরের মাথায় আমার নবীজি হযরতে আনাসকে দোয়া করতেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার নবীজির জন্য কেউ যদি একটু কাজ করে, নবীজি তার উপকার করে কমপক্ষে 1 কোটি দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ সেই নবীকে পাঠাইয়া দাও। আমার নবীজি ইব্রাহিম নবীর নামটা মিশাইয়া দিলেন নামাজের মধ্যে। ওয়ালা আলী ইব্রাহিম, কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর নাম নামাজের মধ্যে বলতেছে। এজন্য কিতাবের মধ্যে আসছে, কারো যদি মনে চায় যে আমার দোয়াটা কবুল হোক, তো দোয়ার মধ্যে যেন একটু দুরূদ শরীফ পড়ে নেয়। কারণ কোন দোয়া কবুলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ কবুলের গ্যারান্টি আছে। দুরূদ শরীফের সাথে যেই দোয়া লেগে থাকবে, মিলাদ শরীফের সাথে যেই দোয়া লেগে থাকবে, ওই দোয়া সোনার মদিনায় চলে যাবে। বাবাজির অসুবিধা হচ্ছে? আমার নবীজির কাছে হযরতে আনাসকে দেওয়া হলো। 10 বছর পর নবীজি হযরতে আনাসকে 3টা দোয়া দিলেন। কয়টা দোয়া? 3টা। বলে, আল্লাহ আনাস আমার খেদমত করেছে, আনাসের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আর আনাসের সন্তানে বরকত দাও। কয়টা? হযরতে আনাসের ইন্তেকালের আগে মানুষে গণনা করলো যে তার সন্তান সন্ততি কতজন। মিশকাত শরীফের আসমাউর রেজালে লেখা আছে, গুণে দেখে তার সন্তান সন্ততির সংখ্যা 100 এর কিছু বেশি। বরকত হইছে না হয় নাই? অন্য সাহাবীরা যেই গাছ রোপণ করলে বছরে ফল দিত একবার, হযরতে আনাসের হাত লাগায় রোপণ করলে বছরে ফল দিত 2 বার। কারণ নবীজি তার রিজিকের দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাসের ঘরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াইতে গেলেন। খাওয়া দাওয়ার পর হযরতে আনাস একটা তোয়ালিয়া দিলেন হাত মোছার জন্য। আবু আইয়ুব আনসারী বললেন যে এই তোয়ালিয়াতে ময়লা আছে, হাত মোছা যাবে না। আনাস 1 মিনিটের মধ্যে তোয়ালিয়াটা পরিষ্কার করে আবার দিলেন। আবু আইয়ুব বলে, আগে বলতে হবে কোন মেশিনে পরিষ্কার করছেন। 1 মিনিটে পরিষ্কার, আবার এটা ভিজেও না, এটা বলতে হবে কিভাবে পরিষ্কার করলেন, কোন মেশিন। হযরতে আনাস বলে, ভাই আবু আইয়ুব শুনেন, আমার ঘরে একদিন মেহমান হয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া দাওয়ার পর এই তোয়ালিয়া দিয়ে আমার নবীজি হাত মুছেছিলেন। যেদিন নবীজির হাত আমার এই তোয়ালিয়ার সাথে লেগেছে, এরপর থেকে কোনদিন এই তোয়ালিয়া আমরা পানি দিয়ে ধৌত করি না। তোয়ালিয়া যদি ময়লা হয় আমরা আগুনের মধ্যে ছেড়ে দেই, আগুন তোয়ালিয়ার ময়লা খায়, কিন্তু নবীজির হাতের পরশ লাগা তোয়ালিয়ার একটা সুতাও আগুন খাইতে পারে না। যেহেতু নবীজির হাত লেগেছে, এই কারণে তোয়ালিয়াটা আমরা আগুনের মধ্যে দিয়া সাফ করি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি গেলেন হযরতে ফাতেমার ঘরে, গিয়ে দেখেন মা ফাতেমা রুটি বানায়। নবীজি বললেন, ফাতেমা আমিও কয়টা রুটি বানাইয়া দিই। নবীজি কয়েকটা রুটি বানাইয়া দিলেন। হযরতে ফাতেমা এই রুটিগুলো গরম করতে গেলেন, ঘন্টার পরে ঘন্টা চেষ্টা করেছেন, 3টা রুটি গরম হয় না। এসে বলে, আব্বা জান রুটি তো গরম হয় না। নবীজি বলেন, ফাতেমা তোমার বাবার হাত লেগেছে যে রুটির সাথে, দুনিয়ার আগুন দূরের কথা, জাহান্নামের আগুনও এই রুটিকে গরম করতে পারবে না। সেই নবীজির সাথে যার সম্পর্ক থাকবে, জাহান্নাম কোনদিন তাকে শাস্তি দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখেন আবু তালেব ঈমান আনে নাই, আমার নবীকে কোলে নিয়েছে, আদর করেছে। আগুন আবু তালেবের পেটে শাস্তি দিতে পারে না, পিঠে শাস্তি দিতে পারে না, মাথায় শাস্তি দিতে পারে না। পায়ের তলাটা নবীর গায়ের সাথে লাগে নাই, ওই পায়ের তলার মধ্যে শাস্তি দেয়, ওই শাস্তিতে মাথার মগজ গলে উঠে।
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এখন কি ক্যান্সারের ওষুধটা বলে দিব একটু, তারপর তো শেষ করে দিব, নাকি আগে শেষ করে দিব? আমার তো যেতে হবে। ক্যান্সারের ওষুধটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। হয়তো সব মিলাই আপনাদের সামনে আর 15-20 মিনিট যদি আলোচনা করি, আপনাদের ধৈর্য ধরতে পারবেন? কষ্ট করে বসতে পারবেন? সেটা হলো আপনার সিন্ধু প্রদেশে, প্রদেশের নাম কি? সিন্ধু প্রদেশে একটা হিন্দু ফ্যামিলি। তো স্বামী স্ত্রী সকলে হিন্দু। স্বামী একদিন বাজার থেকে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তোমার জন্য কিছু করতে পারলাম না, মনে কষ্ট নিও না। কই কি হয়েছে? কই ডাক্তাররা বলেছে আমি ক্যান্সারে আক্রান্ত, আমি আর বেশি দিন বাঁচবো না, তো তুমি আমার উপর কষ্ট নিও না। স্ত্রী বলতেছে, স্বামী অধৈর্য হইও না, আমি একটা ঔষধ জানি, আমার এই ঔষধে যদি তোমার ক্যান্সার ভালো হয়, ওয়াদা করো আমি যা বলি তা তুমি মানতে রাজি আছো কিনা? স্বামী বলে, বলো কি? তুমি আমার স্ত্রী আর আমি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, আমি যদি তোমার ট্রিটমেন্টে সুস্থ হই, তুমি যা বলবে আমি তা মানতে 102 বার রাজি। কয়বার রাজি? 102 বার। স্ত্রী ঘরে গেল, একটা গ্লাসে পানি নিয়ে কি যেন পরে ফু দিছে, ফুটা দিয়ে স্বামীকে বলতেছে পানিটা পান করো। ওইটা খুলতে হবে, একজন দিয়ে খোলা। আমার কথার দিকে খেয়াল করেন, স্ত্রী কিসে ফু দিল? স্বামী পানিটা পান করেছে, বাস ঠিক আছে থাকুক, একটু পরে আমাকে দিয়েন খোলার পর। এখন কিছুদিন পর স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী তোমার ক্যান্সার রোগটা আছে কিনা একটু ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করে দেখো। টেস্ট করার পর রিপোর্ট আসলো আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। সন্দেহ দূর করার জন্য দ্বিতীয়বার আবার টেস্ট করাইলো, দ্বিতীয়বার আবার রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। স্বামীর তো মন আনন্দে ভরে গেছে, বাসায় এসে স্ত্রীকে ডাক দিতেছে, মাই ডিয়ার কাম হিয়ার, কাছে আসো, পাশে বসো। কত দরদ কেন? কারে সুখবর আছে? কই কি? কই ক্যান্সার তো নাই। কই স্বামী তাইলে আমি যে বলছিলাম না ভালো হইলে আমি যা বলি তা শুনতে হবে? হ্যাঁ কি করতে হবে বলো? কই সেটা হলো তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। স্বামী বলে, সর্বনাশ, আমার 14 গোষ্ঠী হিন্দু, তোমার 14 গোষ্ঠী হিন্দু, তাহলে তুমি কি মুসলমান? কয় জি। ঘটনাটা একটু বলো। স্বামী ছোট্টবেলায় আমি যখন স্কুলে যেতাম, আমার সাথে একটা মুসলমান মেয়ে লেখাপড়া করতো, সে ছিল আমার বান্ধবী। আমি মাঝে মাঝে বান্ধবীর সাথে ওদের বাড়িতে যাইতাম। স্বামী বান্ধবীর সাথে যখন ওদের বাড়িতে যেতাম, বান্ধবীর মা তাকে কোরআন শরীফ পড়াইতো, আমি পাশের রুমে বসে শুনতাম। কোরআন শরীফের শব্দগুলি আমার কলিজাটা যেন কেড়ে নিয়ে যেত। আমার বান্ধবী তার মায়ের কাছে কোরআন পড়তো আর আমি পাশের রুমে বসে বসে কাঁদতাম। আল্লাহু আকবার বলেন। বাংলার জমিনে এই কোরআনের খেদমত যত লোক বেশি করেছে, তাদের বর্ণনা করলে ফুলতলির সাব কেবলার নাম বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের এই খেদমতকে বাংলার ঘরে ঘরে পৌঁছানোর জন্য ফুলতলির সাব কেবলার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। কষ্ট হয় নাকি বাবাজিরা? 10 মিনিট পারা যাবে না? এই জন্য বলতেছিলাম আপনার এটা না, আমাকে দুশ্মনটা দিতে হবে। নিচে একটা দুশ্মন আছে, অনেক নিচে। ভাইদের সামনে আমার দিকে খেয়াল করেন, যখন সারা বিশ্বের মধ্যে রাশিয়ার কমিউনিস্টদের আধিপত্য, কাদের আধিপত্য? আমার সাথে কথা বলেন। কমিউনিস্টদের। তখন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, কি নাম? রাশিয়া গেছে। বাস থাকুক থাকুক। এখন জামাল আব্দুল নাসের রাশিয়া যাওয়ার পর